আপনাদের পড়ে শোনাচ্ছিলাম নিকোস কাজানজাকিসের বিখ্যাত উপন্যাস জোরবা দ্য গ্রিক। উপন্যাসটির আজ ১৩তম পর্ব। অধ্যায় ২৪। গ্রামের সরু রাস্তা ধরে আমরা চুপচাপ হাঁটি। বাসাবাড়িতে কোনো আলো নেই, ফলে রাতের বেলা তাদের আরো ঘন কালো দেখায়। কোথাও একটা কুকুর ডাকছিল, একটা ষাঁড় কোনো গোয়াল ঘরে ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলে। দূর থেকে বাতাসে ভেসে আসছিল লায়ের ঘণ্টার টুংটাং আনন্দধ্বনি। বাতাসে নেচে নেচে ভেসে আসছিল তা ঝর্ণা জলের মতো। গ্রামের প্রান্তে এসে আমরা সৈকতের রাস্তা ধরি। কি বাতাস বয়ে যাচ্ছে জোরবা, নোটাস? নীরবতা ভাঙতে আমি বলি, কিন্তু জোরবা কোনো সাড়া দেয় না। তোতা পাখির খাঁচা সে লণ্ঠনের মতো ধরে আগে আগে হাঁটছিল। ছাপড়ার কাছে সৈকতে এলে সে ঘুরে দাঁড়ায়। তোমার খিদে পেয়েছে বস? সে জিজ্ঞেস করে। না জোরবা, খিদে নেই। ঘুম পাচ্ছে? না তো। আমারও না। নুড়িগুলার ওপরে একটু বসবে? তোমার সঙ্গে একটা পরামর্শ ছিল। দুজনেই ক্লান্ত, কিন্তু ঘুমাতে চাইনি কেউই। এই দিনটার বিষ এত সহজে হারাতে চাইনি। বিছানায় যেতে আমাদের লজ্জাই করছিল, এবং ঘুমানোটা মনে হচ্ছিল পরাজয়, যেন বিপদ দেখে পালিয়ে যাওয়া। সাগর ঘেঁষে আমরা বসি। জোরবা ওর দুই হাঁটুর মাঝখানে খাঁচাটা রেখে অনেকক্ষণ চুপ করে থাকে। পাহাড়ের ওপারে আকাশে এক অমঙ্গলের নক্ষত্রপুঞ্জ উঠেছিল। একটা দানবতুল্য নক্ষত্র পরিবার, তার অসংখ্য চোখ এবং প্যাঁচালো সর্পিল ল্যাজ থেকে থেকে একটা দুটো তারা ছুটে যাচ্ছিল, গিয়ে পড়ছিল কোন নিরুদ্দেশে। দেখি জোরবা মুখ হা করে আকাশের দিকে তাকিয়ে আছে, এমন বিমোহিত যেন এই প্রথম দেখছে রাতের আকাশ। আশ্চর্য, ওখানে হচ্ছেটা কি? সে স্বগতোক্তি করে। মুহূর্তকাল পরে বোধহয় ঠিক করল যে আমাকে জিজ্ঞেস করবে। বলতে পারো বস? ওর কণ্ঠ সেই উষ্ণ রাতে খুব গভীর ও ব্যাকুল শোনায়। বলতে পারো এইসবের মানে কি? কে এদের বানালো? কেন? আর তারও বেশি, এখানে জোরবার গলা ভয়ে রাগে কেঁপে ওঠে। তারও বেশি লোকে মরে কেন? জানি না জোরবা, আমি উত্তর দিই। একটু লজ্জাও হয় যে সবচেয়ে সহজ, সবচেয়ে অনিবার্য একটা প্রশ্ন করা হয়েছে, কিন্তু তার উত্তর আমার জানা নাই। তুমি জানো না? বিস্ময়ে চোখ বড় বড় করে সে জিজ্ঞেস করে। তুমি? এরকম বিস্ময় আমি ওর চোখে দেখেছিলাম যে রাতে ওকে বলি যে আমি নাচতে জানি না। এখন শুনে সে কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর হঠাৎ একেবারে ফেটে পড়ে। তাহলে ওই যে বস্তা বস্তা বই পড়ো রাত দিন, কি লাভ হয়? কি পড়ো ওইগুলাতে? তোমারে যদি এই সাধারণ একটা প্রশ্নের উত্তরই না বলতে পারে তো বলেটা কি? ওরা বলে মানুষের কষ্টের কথা। কারণ তুমি যে প্রশ্নটা করলে জোরবা, মানুষ তার উত্তর জানে না। মানুষের কষ্ট? জাহান্নামে যাক কষ্ট, সে বলে। অসহিষ্ণু হয়ে পাথরে পা ঠুকে সে চেঁচিয়ে বলে। ওই হঠাৎ চিৎকারে তোতা পাখিটা খাঁচার ভেতর চমকে উঠে পাখা ঝাপটায়। কানাভারো, কানাভারো! ডাক ছাড়ে সে যেন সাহায্য চায়। হাত দিয়ে খাঁচায় একটা থাবড়া মেরে জোরবার শাসায়। চুপ, চুপ তুই! এরপর আবার আমার দিকে ফেরে। আমি তোমার কাছে জানতে চাই, আমরা কই থেকে আসি আর যাই বা কই? এতগুলা বছর ওইসব জাদুবিদ্যার বই হজম কইরা শেষ করলা। নিশ্চয়ই একদিনে ১০-১১ হাজার পাউন্ড কাগজ চিপে রস বাইর কইরা খাইছো। তো কি পাইলা বস? ওর কণ্ঠে উৎকণ্ঠা এতটাই প্রকাশ পায় যে ওর দম ফুরিয়ে আসে। হায়, যদি ওর প্রশ্নের উত্তর দিতে পারতাম! আমার মনের গভীরে এমন বোধের সঞ্চার হলো যে মানুষ যা সর্বোচ্চ শিখর স্পর্শ করতে পারে তা জ্ঞানের নয়, কিংবা গুণের নয়, কিংবা ভালোত্ব বা বিজয়, না, এসব কিছুরই নয়, বরং এর চেয়েও উঁচু, এর চেয়েও বীরত্বব্যঞ্জক এবং হতাশার। যেমন পবিত্র সম্ভ্রমোদ্দীপক ভীতির। এই পবিত্র ভীতির ওপারে মানুষ আর যেতে পারে না। এদিকে জোরবা উদ্বেগ নিয়ে জিজ্ঞেস করে, পারে না বলতে? উত্তর দিতে গিয়ে আমার সঙ্গীকে বোঝাতে চেষ্টা করি, পবিত্র সম্ভ্রমোদ্দীপক ভয় বলতে কি বুঝি। আমরা তো কেবল ক্ষুদ্র এক একটা পোকা জোরবা।
বিশাল এক পাকুড় গাছে সবচেয়ে ছোট একটা পাতায় আমরা ছোট ছোট কীট। এই ক্ষুদ্র পাতাটা হলো পৃথিবী। অন্য পাতাগুলো সব নক্ষত্র, যেগুলোকে দেখছো রাতের বেলা নড়াচড়া করছে। আমরা আমাদের এই ক্ষুদ্র পাতায় চলি ফিরি, আগ্রহ নিয়ে এটা ওটা খুঁজি, উদ্বেগে উৎকণ্ঠায় একে মনোযোগ দিয়ে পরীক্ষা নিরীক্ষা করি। আমরা নাক টেনে এর গন্ধ শুকি। এর একটা গন্ধ আছে বই কি। আমরা এর স্বাদ নিই, দেখি যে হ্যাঁ, খাওয়া যায়। আমরা এর ওপর দাপাই, ফাল পাড়ি, একে মারি, সে শব্দ করে, কেঁদে ওঠে জীবন্ত কিছুর মতো। কেউ কেউ আমরা খুব বেশি সাহসী যারা, তারা পাতার কিনার পর্যন্ত যাই। সেখান থেকে খোলা কানে, খোলা চোখে তাকাই গভীর নিচে। দেখি নিচে মহাকোলাহল। ভয়ে আমরা কেঁপে উঠি। আমাদের মনে হয় আমাদের নিচেই ওইখানে রয়েছে কি ভয়ঙ্কর অতল গহ্বর। দূর থেকে শুনতে পাই ওই মহাদ্রুমের অন্যান্য পাতার রক্ত হিম করা খসখসানি। আমরা অনুভব করি মহাবৃক্ষের শেকড় দিয়ে রস উঠে আসছে আমাদের পাতায়। তখন আমাদের হৃদয়ও ফুলে ওঠে রসে। এভাবে সম্ভ্রম জাগানো, ভীতি উদ্রেককারী সেই গহ্বরের ওপর ঝুঁকে আমাদের সমস্ত দেহ প্রাণ আত্মা দিয়ে আমরা বুঝতে পারি যে আমরা আতঙ্কে থরথর করে কাঁপছি। সেই মুহূর্ত থেকে শুরু হয়। এটুকু বলে আমি থামি। আমি বলতে চেয়েছিলাম সেই মুহূর্ত থেকে শুরু হয় কবিতা, কিন্তু জোরবা হয়তো তা বুঝবে না, তাই থামি। কি শুরু হয়? উৎকণ্ঠিত জোরবা জিজ্ঞেস করে। থামলে কেন বলো? সেই সময় জোরবা, সেই সময় হয় মহাবিপদ। কারো কারো ঘূর্ণন শুরু হয়, শির ঘূর্ণন। তারা পাক খায়, কেউ ঘোরের মধ্যে পড়ে প্রলাপ বকে। অন্যরা ভয় পেয়ে খুব কষ্টে এমন এক সমাধান খোঁজ করে যা তাদের হৃদয়ে সানন্দে ধারণ করতে পারবে। এই সমাধানকেই তারা বলে ঈশ্বর। আবার অন্যরা পাতার কিনার থেকে বুকে বল নিয়ে নিচে তাকিয়ে বলে, বাহ, এই ভালো, এই ভালো। শুনে জোরবা অনেকক্ষণ কি ভাবে। সে খুব চেষ্টা করে বুঝতে। শেষে বলে, জানো বস, মৃত্যু নিয়ে প্রতি মুহূর্তে আমি ভাবি। আমি সরাসরি এর মুখে তাকাই এবং ভয় পাই না, কিন্তু কখনো কখনো বলি না যে তারে আমার ভালো লাগে। না, তারে আমার পছন্দ না মোটেও। আমি তো মুক্ত নাকি? আমি কাউরে দাসখত দেই না। সে থামে, কিন্তু আবার গর্জে ওঠে, না, সেই মাল আমি নই যে জমদূত আইলে তার সামনে ভেড়ার মতো গলা বাড়াইয়া দিয়া বলবো, কাটো গলা, আগা সাহেব, দয়া কইরা একখান পোজ দাও, আমি যেন সন্তমন্ত কিছু একটা হইতে পারি। আমি কিছু বলি না। প্রয়োজনকে হা বলা বা অপরিহার্য তাকে নিজের মুক্ত ইচ্ছায় রূপান্তরিত করে প্রয়োজনকে হা বলতে পারাটাই বোধহয় মুক্তির একমাত্র পথ। আমি এটা জানতাম, তাই কিছু না বলে চুপ করে থাকি। জোরবা বুঝতে পারে তাকে আর আমার বলার কিছু নেই। সে সাবধানে খাঁচাটা তুলে নেয় যেন তোতা জেগে না ওঠে। সেটা মাথার কাছে রেখে নুড়ি পাথরের ওপর লম্বা হয়ে শুয়ে পড়ে। গুড নাইট বস, মনে হয় যথেষ্ট হয়েছে। গুড নাইট, সে বলে। মিশরের ওদিক থেকে একটা তপ্ত দক্ষিণা বাতাস দিচ্ছিল। সেই বাতাসে ক্রিটের শাকসবজি, ফলমূল এবং মানুষের স্তন সব পুষ্ট হচ্ছিল। আমার কপাল, ঠোঁট ও গলায় আমি এর প্রবাহ অনুভব করি, এবং একটা ফুটি বাঙ্গির মতোই আমার মগজ ফুলে ফেঁপে ওঠে, তাতে ফাটল ধরে। আমি ঘুমাতে পারি না, ঘুমাতে চাই না। তখন সেভাবে বিশেষ কিছুই ভাবছিলাম না, কেবল অনুভব করি যেন এই তপ্ত রাতে আমার ভেতর কিছু একটা বা কেউ একজন বাড়ছে, পাকছে। খুব আশ্চর্য রকম এক অভিজ্ঞতার মধ্য দিয়ে আমি প্রাঞ্জলভাবে রাতটা কাটাই। আমি একই সঙ্গে এই আশ্চর্য দৃশ্য চাক্ষুষ দেখছিলাম এবং আমার পাল্টে যাওয়াটা অভিজ্ঞতায় লাভ করছিলাম। যা সবসময় ঘটে আমাদের অন্তরের গভীরতম অন্ধকারে, তা তখন ঘটছিল আমার চোখের সামনে উন্মুক্ত পরিসরে। সমুদ্র সৈকতে জলের কিনারে বসে সেই রাতে আমি এই অলৌকিক রহস্য দেখতে পাই। তারাগুলো ফিকে হয়ে আসে, আকাশ হয় উজ্জ্বল, এবং এই আলোর পটভূমিতে যেন পেন্সিলের সূক্ষ্ম আঁচড়ে কাটা হতে থাকে পাহাড়, পর্বত, গাছপালা আর শঙ্খচিল। তখন ভোর হয়ে আসছিল। এরপর বহু দিন কেটে গেছে। খেতে খামারে গম পেকেছে এবং তাদের শীষ দানার ভারে ঝুলে পড়েছে। জলপাই গাছে ঝিঁঝি পোকা বাতাসে করাত চালাচ্ছে, আর জ্বলন্ত রোদে বর্ণিল কীটপতঙ্গ গুঞ্জরণ তুলেছে। সাগর থেকে উঠছিল বাষ্প। এখন প্রতিদিন সকালবেলা
জোরবা উঠে চুপচাপ পাহাড়ে যায়। মাথার উপর দিয়ে লাইন বসানোর কাজ প্রায় শেষের দিকে। খাম্বাগুলো সব জায়গা মতো পোতা শেষ, তাতে কেবল তারও সংযুক্ত হয়েছে, কপিকলগুলোও যথাস্থানে। জোরবা রাতে ঘরে ফিরত একেবারে পরিশ্রান্ত হয়ে। এসেছে চুলা ধরাতো এবং রান্না করত। খেতে খেতে আমরা সচেতন থাকতাম, যেন আমাদের ভেতরের ওই দানবগুলো, ভালোবাসা, মৃত্যু, ভয় জেগে না ওঠে। আমরা বিধবা কিংবা মাদাম অর্তেনসেকে নিয়ে কিংবা ঈশ্বর সম্পর্কেও কোনো আলাপ করতাম না। দুজনেই চুপচাপ তাকিয়ে থাকতাম সমুদ্রের দিকটায়। একদিন সকালে উঠে আমি হাত মুখ ধুয়েছি। মনে হলো পৃথিবীও যেন এইমাত্র জেগে প্রক্ষালন পর্বটি সম্পন্ন করল। এমন উজ্জ্বল বিভায় সে জ্বলছিল যে মনে হলো সে এক নবসৃষ্টি। আমি হাঁটতে হাঁটতে গ্রামের দিকে যাই। আমার বামে নীলাভ নীল সমুদ্র, শান্ত, স্থির। ডান দিকে দূরে গমক্ষেত, মনে হচ্ছে যেন সেখানে একদল সৈন্য সোনার বর্ষা হাতে দাঁড়িয়ে রয়েছে। আমি মোড়ল কন্যার ডুমুর গাছটি পেরিয়ে যাই। সে গাছ এখন সবুজ পাতায় আচ্ছন্ন, আর তাতে ধরেছে ছোট ছোট ইঞ্জির। বিধবার বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় ওদিকে না তাকিয়ে দ্রুত পা চালিয়ে গ্রামে গিয়ে পৌঁছি। মাদাম অর্তেনসের ছোট্ট হোটেল ঘরটা এখন এতিম, খাঁ খাঁ করছে। দরজা জানলার কপাট উধাও হয়ে গেছে। উঠানের ভেতর বাহির করছে কুকুর বিড়াল। ঘরগুলো সব ফাঁকা, জরাজীর্ণ। যে ঘরে সে মারা গেল সেটার খাট, তোশক, ট্রাঙ্ক, চেয়ার সবই উধাও, লুটপাট হয়ে গেছে সব। শুধু ঘরের এক কোণে রয়ে গেছে নিচু হিলের এক পাটি তোবড়ানো চটি জুতা। তার লাল রঙের শোভাবর্ধক রেশমি ফিতা এখন মলিন, জরাজীর্ণ। তবে চটিটা এখনো বিশ্বস্ততার সঙ্গে তার মালিকের অন্তত একটা পায়ের ছাপ বুকে বহন করে চলেছে। এই হতভাগ্য চটি জুতা মানুষের অন্তরের চেয়ে বেশি কোমল, বেশি সহানুভূতিশীল। সে এখনো তার প্রিয় নিগৃহীত পাকে ভুলে যায়নি। গ্রাম থেকে ফিরতে দেরি হয়ে গেল। জোরবা ততক্ষণে চুলো ধরিয়ে রান্না বসিয়েছে। মুখ তুলে আমাকে সম্ভাষণ জানাতে গিয়ে সঙ্গে সঙ্গেই বুঝে গেছে কোথায় গিয়েছিলাম। সে ভুরু কোঁচকায়। এতগুলো দিনে নীরবতার পর সেদিন রাতে সে মন খুলে কথা বলল। যখনই দুঃখ পাই বস, সে এমন করে বলতে শুরু করে যেন নিজের সাফাই গাইছে। যখনই দুঃখ পাই আমার অন্তর ভেঙে দু টুকরো হয়ে যায়। কিন্তু সেই সঙ্গে হাজার ক্ষতের এই মেশিন মুহূর্তে সেরেও ওঠে। তখন ক্ষত আর দেখা যায় না। আমি অন্তরে এরকম অসংখ্য সেরে ওঠা ক্ষত বয়ে বেড়াই, আর এজন্য এত কিছু নিতেও পারি। হতভাগিনী বুবুলিনাকে ভুলে যেতে তুমি দেরি করনি জোরবা। এই কথাটা বললাম এমন এক ঢঙে যা আমার কাছেই পাশবিক বলে মনে হলো। জোরবার আঁতে লাগলো। গলা চড়িয়ে সে এখন চেঁচায়, নতুন পথ, নতুন নকশা। যা ঘটেছে তা নিয়ে এখন আর ভাবি না, এবং ভবিষ্যতের পথও তালাশ করতে যাই না। আজ কি হচ্ছে এই মুহূর্তে সেটাই আমার বিবেচ্য। আমি বলি, এক্ষণে কি করতেছো জোরবা? ঘুমাইতেছি। বেশ তো, ঘুমাও ভালো কইরা। এই মুহূর্তে কি করো জোরবা? কাম করি। বেশ তো, ভালো কইরা কাম করো। এই মুহূর্তে কি করো জোরবা? এক মাইয়ারে জড়ায় ধরছি। ঠিক আছে, ভালো মতো জড়ায় থাকো। অন্য সব কিছু ভুলে যাই। দুনিয়ায় তখন তোমার আর সেই মাইয়ার মাঝখানে কিছু নাই। ব্যাস, নাচো। কিছুক্ষণ পর আবার শুরু করে, বুবুলিনা যখন বেঁচে ছিল, তুমি জানো অন্য কোনো কানাভারও তাকে এতটা আনন্দ দেয়নি যতটা দিয়েছি আমি। এই বুড়া জীর্ণবস্ত্র হাড্ডিসার জোরবা। জানতে চাও কেন? কারণ দুনিয়ার ব্যাবাক কানাভারুরা যখন তার সাথে চুমাচাটি করত, তখন তারা ভাবত যুদ্ধজাহাজের কথা, কিংবা ক্রিটের কথা, আর তাদের রাজাদের কথা, তাদের ব্যাস, সাজসজ্জা, কিংবা তাদের বউদের কথা। কিন্তু আমি তখন সবকিছু ভুলে যেতাম, আর সেটা সে বুঝত। বেচারি ঘুপসি বুড়ি। আর তোমাকে বলি, আমার বিদ্বান বন্ধু, একজন মহিলার কাছে এর চেয়ে বড় আনন্দ আর কিছু নাই। একজন খাঁটি নারী, যাই না রাখো, একজন খাঁটি মেয়ে মানুষ পুরুষের থেকে সুখ পেয়ে যত না, তার চেয়ে পুরুষকে সুখ দিয়ে বেশি খুশি হয়। সে উপুর হয়ে চুলার আগুনে আরো খড়ি দেয়, এবং একটু পরই বলে, আগামী পরশু শূন্যে তারের রাস্তার উদ্বোধন হবে। আমি আর এখন মাটিতে চলি না, বাতাসে হাঁটি। আমি হয়ে গেছি বাতাসি। মনে হয় যেন কপিকলগুলা আমার দুই কাঁধে ফিট করা হয়ে গেছে। তোমার মনে আছে জোরবা, সেই যে পিরাউস রেস্তোরাঁয় তুমি আমাকে বড়শির টোপে আটকে ফেললে? ওকে জিজ্ঞেস করি। তুমি বলেছিলে যে তুমি দারুণ স্যুপ বানাতে পারো, আর এই স্যুপ এতই মজার যে মায়ে পেলে বাচ্চাকে না দিয়ে নিজেই সবটা গিলে ফেলবে।
আর কাকতালীয়ভাবে মিলে গেল যে সুপি আমার সবচেয়ে প্রিয়। সেটা তুমি কি করে বুঝেছিলে? জোরবা মাথা নাড়ে। কিভাবে জানলাম বস? আমার হঠাৎ মনে হলো ব্যাস। তুমি ওই ক্যাফের কোনায় যেভাবে বসেছিলে, চুপচাপ জবুথুবু হয়ে যেন শীতে কাঁপছে এক সোনালি রঙের বইয়ের পাতায় ঝুঁকে, জানি না কেন যেন মনে হলো সুপি তোমার পছন্দের খাবার ব্যাস। কেন সেটা ঈশ্বরই জানেন, কিন্তু তোমাকে বলি আমার সেরকমই মনে হয়েছিল। থেমে সে কানে হাত দিয়ে কিছু শোনে এবং বলে, দাঁড়াও, এদিকে কেউ আসছে। আমরা দ্রুত চলা পায়ের আওয়াজ এবং ঘন ঘন শ্বাস ফেলার শব্দ শুনতে পাই। কেউ একজন দৌড়ে আসছে। এরপর কুপির আলো দপদপ করে জ্বলে ওঠে এবং আমাদের সামনে লাফিয়ে পড়ে এক ভিক্ষু। পরনে ছেঁড়া কাপড়, গায়ে কেরোসিনের গন্ধ, মাথায় নেই কোনো আচ্ছাদন, মুখে পোড়া দাড়ি এবং গোফের আতখানা নাই। জোরবা চেঁচিয়ে ওঠে, ও গড! আরে ফাদার জাকারিয়াস! আসো আসো, ফাদার জোসেফও! এ কি হাল তোমার? ভিক্ষু আগুনের কাছে মেঝেতে বসে পড়ে। ওর দাঁতে দাঁত লেগে ঠকঠক করে শব্দ হচ্ছিল। ওর দিকে ঝুঁকে জোরবার চোখ টেপে, হ্যাঁ করেছি। আনন্দে জোরবা লাফিয়ে ওঠে, সাবাস ভিক্ষু, সাবাস! এখন নিশ্চিত তুমি স্বর্গে যাবে এবং উদ্ধার পাবে। হাতে কেরোসিনের টিন নিয়েই তুমি স্বর্গে ঢুকবে। আমেন, বলে ভিক্ষু বুকে ক্রুশ আঁকে। কিভাবে ও হলো সব, কখন? আরে আসো, বলো আমাদের। ব্রাদার কানাভারো, আমি ফেরেশতা মিখাইলকে দেখলাম। সে হুকুম দিল। শোনো কি করে ঘটল ব্যাপারটা। আমি ছিলাম উনান ঘরে, শিমের বিচি ছাড়াচ্ছিলাম। ঘরে একাই বসে বসে কাজ করছিলাম। দরজা বন্ধ, ভিক্ষুরাও সবাই গেছে সান্ধ্য প্রার্থনায়। চারদিক শুনশান। শুনতে পাচ্ছিলাম বাইরে পাখির ডাক। মনে হচ্ছিল ফেরেশতারা আওয়াজ দিচ্ছে। খুব শান্তি লাগতেছিল। সবকিছু প্রস্তুত করে আমি অপেক্ষা করতেছিলাম। একদিন কেরোসিন লুকায়ে রাখছিলাম গোরস্থানের ছোট গির্জায়, একেবারে পবিত্র বেদির তলে, যেন যমদূত মিখায়েল ফেরেশতা সেটা আশীর্বাদ করতে পারে। তো শনিবার সন্ধ্যাবেলা আমি সিমের বিচি ছাড়াচ্ছিলাম, আর আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল স্বর্গের চিন্তা। মনে মনে বলছিলাম, প্রিয় যিশু, আমি কি স্বর্গরাজ্যের উপযুক্ত? তাহলে অনন্তকাল আমি স্বর্গের ব্যাবাক রান্নাঘরে সিমের বিচি ছাড়াতে প্রস্তুত। সেটাই ভাবছিলাম আর চোখ দিয়ে দরদর করে পানি ঝরতেছিল। তখন হঠাৎই মাথার উপর শুনি পাখার ঝাপটানি। আমি তো বুঝা ফালাইছি কি হইতেছে, তাই মাথা নিচু করলাম। তখন একটা গায়েবী আওয়াজ হইল, জাকারিয়াস, দেখো ভয়ের কিছু নাই। কিন্তু আমি তো ভিমরি খায়া মেঝেতে পইরা গেলাম। তখন আবার আওয়াজ হয়, জাকারিয়াস, চোখ তোলো, ওপরে তাকাও। আমি তাকালাম আর দেখি দরজা খোলা আর গোবরাটে দাঁড়ায় আছেন যমদূত ফেরেশতা স্বয়ং। ঠিক যেমন আশ্রমের দরজায় আঁকা আছে সেই রকম। পিঠে কালো পাখা, পায়ে লাল চুটি আর মাথার চারপাশে সোনা রঙের চক্কর। তবে হাতে দেখি তরোয়ালের বদলে সে ধরে আছে জ্বলন্ত মশাল। আমি উত্তরে বলি, আমি ঈশ্বরের দাস, হুজুর, কি আপনার ফরমাস? সে বলে, নাও এই আগুনের মশাল, ঈশ্বর তোমার সহায় হবেন। আমি হাত বাড়ায়, নেই তো হাতে লাগে তাপ। কিন্তু ততক্ষণে ফেরেশতা উধাও। দরজা দিয়ে দেখি আসমানে একটা লম্বা আগুনের রেখা, সুইটা যাওয়া তারার মতন। ভিক্ষু তার মুখ থেকে ঘাম মোছে। ভয়ে সে মরার মতো সাদা। চোপার দাঁতগুলো খটখট করে বাজছিল, যেন শরীরে তার অনেক জ্বর। জোরবা তখন তাকে সাহস দেয়, বেশ জাকারিয়া, মনে বল আনো। ঠিক সেই সময় ভিক্ষুরা সব প্রার্থনা থেকে বেরিয়ে এসে খাবার ঘরে ঢুকতেছিল। আমার পাশ দিয়ে যাওয়ার সময় পালপাত্রে আমার একটা লাথি দেন, যেন আমি কুত্তা। ভিক্ষুগুলা সব হাইসা ওঠে। আমি কিন্তু একটা আওয়াজও করি না। ফেরেশতা চলে যাওয়ার পর বাতাসে সালফারের গন্ধ ছিল, কিন্তু ওরা কেউ সেইটা বুঝতে পারে নাই। ওরা খাইতে বসে। যে ভিক্ষু খানা দিতেছিল সে আমারে জিজ্ঞাসা করে, তুমি বসবা না জাকারিয়াস? আমি চুপ কইরা থাকি। তখন দমেতিউস শালা পোলাবাস কয়, সে ফেরেশতাদের খাবার খায়। শুই না সব ভিক্ষু আবার মজা পাইয়া হাসে। তখন আমি উঠে সোজা চলে যাই গোরস্থানে। আমি ফেরেশতা মিখাইলের বিগ্রহের পায়ে গিয়া প্রণাম করি। মনে হলো আমার ঘাড়ে পিঠে সে ভারী পায়ে অনবরত চাপ দিতেছে। সময় যায় বিজলির মতো। স্বর্গেও তো জানি এভাবেই যাবে সময়। তখন রাত হয়ে আসে। সবকিছু শান্ত নিথর। ভিক্ষুরা ঘুমায়ে পড়ছে। আমি উঠে দাঁড়ায়ে ক্রুশ করে ফেরেশতার পায়ে চুমা খাই। তোমার ইচ্ছা সাধন হবে বলে আমি কেরোসিনের টিন হাতে নেই আর তার ছিপি খুলি।
আমার জোব্বার মধ্যে ঠাসা ছিল তেনার ন্যাকড়া। সব নিয়া বাইর হই। ঘুটঘুইটা আন্ধার। তখন সান ওঠেনি। আশ্রম আন্ধারে ঢাকা, এক্কেরে জাহান্নামের আন্ধার। আমি চারধারে চত্বরে গিয়া দাঁড়াই। এরপর সিঁড়ি দিয়ে উপরতলায় যাই পালপাদ্রির ঘরের দিকে। আমি সব দরজা জানলা দেওয়াল সবখানে কেরোসিন ছিটাই। সুইটে যাই দমেতিউসের ঘরের দিকে। সেইখানে ধুমসে ঢালি তৈল পুরা লম্বা বারান্দা জুড়ে, দেয়ালের বাইরে কাঠের সিঁড়ি সবখানে, ঠিক তুমি যেমন বলছো। এরপর গির্জার মধ্যে ঢুকি একটা মোমবাতি নিয়া। খ্রিস্টের বিগ্রহের কাছে জ্বলা তৈলবাতির আগুনে সেটা ধরাই আর আগুন দেই। এরপর ভিক্ষু থামে। তার দম ফুরিয়ে আসায় সে হাঁসফাঁস করে। অন্তরের কোনো আগুনের তাপে ও চোখ জলজল করে। সব মহিমা ঈশ্বরের। হামলে ওঠে সে এবং নিজের বুকে ক্রুশচিহ্ন আঁকতে আঁকতে আরেকবার চেঁচায়, সব মহিমা ঈশ্বরের। কি বলবো, মুহূর্তে সারা আশ্রমে আগুন জ্বলে ওঠে। লাগছে দোজখের আগুন, গলার সমস্ত শক্তি দিয়া চিল্লাই। ব্যাস তারপরই যত দ্রুত সম্ভব পালায় আসি। দৌড় দৌড়, আর শুনতে পাই আশ্রমে পাগলা ঘন্টি বাজতেছে। ভিক্ষুরা চিল্লা মিল্লা ছুটাছুটি করতেছে আর আমি দৌড়াইতেছি। সকাল হলে বনের মধ্যে লুকায়া থাকি। তখন দেখি থরথর কইরা কাঁপতেছি। সূর্য ওঠে। শুনতে পাই ভিক্ষুরা আমার তালাশে বনের এদিক ওদিক ছুটাছুটি করতেছে। কিন্তু ঈশ্বর আমার ওপর এমন এক কুয়াশা পাঠাইলেন যে তারা আমারে দেখতে পায় না। সন্ধ্যার দিকে একটা আওয়াজ শুনি, যা গিয়া সাগরের দিকে, যাও খুনি। আমিও, চালাও আমারে ও মিখাইল বলে চেঁচাই আর দৌড়াই। জানি না কই যাইতেছিলাম। আর্কেঞ্জেল মিখাইল আমারে পথ দেখাইতেছিলে, কখনো আলোক বিচ্ছুরণে, কখনো গাছের একটা কালো পক্ষীর বেশ ধরে, কিংবা পর্বত থেকে নেমে আসার কোনো পথচিহ্নর মাধ্যমে। আমি তারই বিশ্বাস করে যত দ্রুত সম্ভব তার পিছে পিছে ছুটলাম। এভাবে দেখো, এখন তারই অসীম কৃপায় তোমারে পাইয়া গেলাম, প্রিয় কানাভারো। শেষে আমি রক্ষা পাইলাম। জোরবা একটা কথাও বলে না, কিন্তু ওর মুখে বেশ প্রশস্ত নীরব এক শয়তানের হাসি ফুটে ওঠে। ঠোঁটের দুই কোণা থেকে তার রোমশ ফটকে দু কান পর্যন্ত আকর্ণ হাসি। ততক্ষণে দিনার প্রস্তুত। জোরবা চুলা থেকে পাতিল নামায়। সে জাকারিয়াসকে প্রশ্ন করে, আচ্ছা জাকারিয়াস, তুমি যে বললে ফেরেশতাদের রুটি, সেটা কি? বুকে ক্রুশ এঁকে সে বলে, আত্মা। আবার কি? আত্মা? অন্য কথায় তাহলে হাওয়া নাকি? কিন্তু হাওয়াতে তো মানুষের পোস্টাই হয় না বন্ধু। তাহলে আসো, কিছু রুটি খাও, সেই সঙ্গে মাছের স্যুপ আর 2-1 টুকরা মাংস। তুমি কেল্লা ফতে করেছ। এখন আসো, খাও। আমার খিদা নাই, বলে ভিক্ষু। জাকারিয়াসের না হয় খিদা নাই, কিন্তু জোসেফের কি খবর? তারও ক্ষুধা লাগেনি? জোসেফ, এখন সে স্বর নামায়, এমন যেন কোনো গভীর রহস্য উন্মোচন করছে। জোসেফরে তো পুইরা মারছে। জাহান্নামে যাক, পুইরা মরছে সে। পুইরা মারছে? জোরবা হাসতে হাসতে জিজ্ঞেস করে, কিভাবে, কখন? তুমি কি গিয়া দেখছো পুড়তে? ভাই কানাভারো, যে মুহূর্তে আমি মোমবাতি জ্বালালাম খ্রিস্টের প্রদীপ থাইকা, তখনই সে পুড়ছে। আমি সচক্ষে দেখি সে আগুনের অক্ষরে লেখা একটা কালো ফিতার মতন আমার মুখ থিকা বাইর হইল। মোমবাতির শিখা তার উপর পড়ে আর সে সাপের মতন পেঁচায়, কিন্তু শেষে পুইরা ছাই হয়। কি আরাম পাই! ঈশ্বরের মহিমা সবই। আমার মনে হচ্ছে আমি স্বর্গে পৌঁছায়া গেছি। চুলোর ধারে গুটিসুটি হয়ে সে বসেছিল, এখন উঠে দাঁড়ায়। এখন আমি সাগর পাড়ে গিয়া ঘুমাবো। আমারে সেইটাই আদেশ করা হইছে। জলের ধার দিয়ে হেঁটে রাতের অন্ধকারে কোথায় অদৃশ্য হয়ে গেল সে। তুমি ওকে বিপদে ফেলেছ জোরবা, আমি বলি। ভিক্ষুরা যদি ওকে পায় তো ও রফা দফা। চিন্তা করো না বস, ওরা ওকে খুঁজে পাবে না। মদের চোরা কারবার বা ওই ধরনের ব্যবসা আমার ভালোই জানা আছে। আগামীকাল খুব ভোরে আমি ওর দাড়ি কামিয়ে দেব, মনুষ্য পরিধানযোগ্য কিছু কাপড় চোপড় দেব এবং উঠিয়ে দেব একটা জাহাজে। ব্যাস, এ ব্যাপারে কোনো চিন্তা করো না বস, খুবই সাধারণ একটা কাজ। বলো, এখন স্যুপটা কেমন লাগলো? এখন মানুষের রুটি খাও তৃপ্তির সাথে, মিছামিছি অন্য ব্যাপারে মাথা ঘামায়ও না। জোরবা বেশ ক্ষুধা নিয়ে ভালো মতো খেলো, মদ খেলো, এরপর গোঁফ মুছল। হ্যাঁ, এখন সে কথা বলার জন্য তৈরি। দেখেছো বস, সে বলতে শুরু করে, দেখেছো ওর ভেতরে শয়তান জোসেফ কিন্তু মরে গেছে। এখন সে ফাঁকা, বেচারা, একেবারে ফাঁকা, শেষ হয়ে গেল। আর 10 জনের মতো তারও শেষটা হলো এমন। 2-1 মুহূর্ত সে কি ভাবে, এরপর হঠাৎ, তোমার কি মনে হয় বস, যে এই শয়তান ছিল
আমি উত্তরে বলি, আশ্রম জ্বালাবার ধারণা তাকে একেবারে আচ্ছন্ন করে ফেলেছিল। এখন পড়বার পর সে শান্ত। ওই ধারণার প্রয়োজন ছিল মাংস খাওয়া, মদ খাওয়া, পুষ্ট পরিপক্ক হওয়া এবং সেগুলোকে কাজে পরিণত করা। আর অন্য যে জাকারিয়া, তার মাংস মদের প্রয়োজন হয়নি। সে পেকেছে উপবাস করে। এই কথাটা জোরবা মাথায় নিয়ে নাড়াচাড়া করে। ও বস, আমার তো মনে হয় তুমি ঠিক। আমার ধারণা আমার মধ্যে, আমি যে জোরবা, ওই আমার মধ্যে ৫-৬টা দানব সবসময় দাপাচ্ছে। দানব আমাদের সবার মধ্যেই আছে জোরবা, অতএব ভয় পেও না। আর দানব যত বেশি থাকে তত ভালো। বিভিন্ন পথে তারা যদি একই লক্ষ্যে কাজ করে তো তাতেই যথেষ্ট। মনে হলো এই কথাগুলো জোরবাকে গভীরভাবে নাড়া দিল। মাথাটা ২ হাঁটুর মাঝখানে রেখে সে কি ভাবতে থাকে। শেষে মুখ তুলে জিজ্ঞেস করে, কিসের লক্ষ্য? কি করে জানবো বলো? তুমি এত সব কঠিন জিনিস নিয়ে প্রশ্ন করো, কি করে সেসবের উত্তর দেব? না, শুধু সহজ ভাষায় বলো, তাহলেই বুঝবো। আজ পর্যন্ত আমার দানবরা যা করতে চেয়েছে করতে দিয়েছি। যে পথ তারা নিতে চেয়েছে দিয়েছি। আর এই জন্যই কেউ আমাকে ভাবে অসৎ, কেউ ভাবে সৎ, কেউ ভাবে আমার মাথায় গোল। অন্যেরা বলে আমি রাজা সলোমনের মতো জ্ঞানী। হ্যাঁ, আমি ওই সবই কিংবা তারও বাড়া। এক খাঁটি রুশ সালাদ আমি। অতএব জিনিসটা পরিষ্কার করো বস, লক্ষ্য আসলেই কি? আমার মনে হয়, জোরবা জানি না, আমার ভুলও হতে পারে। মনে হয় দুনিয়ায় ৩ ধরনের মানুষ আছে। একদল বলে, এবং সেটা তারা জীবনের লক্ষ্যই বানিয়ে নেয়, যে তারা জীবন কাটাবে খানাপিনা করে, চুমাচাটি করে, ধন সম্পদ করে এবং খ্যাত বিখ্যাত হয়ে। এরপর আছে তারা যারা ঠিক করে যে নিজেদের জীবন তারা যাপন করবে না, তারা সমগ্র মানবতারই জীবন যাপন করবে। কারণ এরা ভাবে আলোকিত করার, ভালোবাসার, পরার্থপরতার সংগ্রামে সব মানুষই এক ও অভিন্ন। শেষে রয়েছে আরেক দল, যারা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে জীবন যাপন করতে চায়। সবকিছু, মানুষ, পশু, উদ্ভিদ, নক্ষত্র, সব আমরা এক। আমরা একই সারবস্তু, একই সংগ্রামে নিয়োজিত। কিসের সংগ্রাম? বস্তুকে আত্মায় রূপান্তরের। শুনে জোরবা মাথা চুলকায়। আমি মাথা মোটা বস, এই বিষয়গুলো ঠিক ধরতে পারি না। আহা, যা বললা তা যদি নাইচা দেখাইতে পারতা, তাইলে হয়তো বুঝতাম। উৎসাহ হারিয়ে আমি ঠোঁট কামড়াই। হায়, ওইসব হতাশ চিন্তাভাবনা যদি নেচে দেখাতে পারতাম। কিংবা যদি ওই কথাগুলো গল্প দিয়ে বলতে বস, যেমন হোসেন আগা বলতো। আমাদের পড়শি ছিল সে, এক তুর্কি, খুবই বুইড়া, খুবই গরিব। না ছিল বউ, না বাল বাচ্চা, কেউ না, একেবারে একা। ছেঁড়া পিরান পরত, কিন্তু খুব সাফ সুতরা, ধবধবা। সে নিজেই কাপড় ধুতো, নিজেই রাঁধত, মেঝে ঘষে পরিষ্কার করত, আর রাইতের বেলা আমাদের বাসায় বেড়াতে আসতো। আমার দাদির সঙ্গে এবং আরো ২-৪ জন বুড়ির সঙ্গে বসে মোজা বুনত। যাই হোক, যা বলছিলাম, সেই হোসেন আগা একজন সাধুতুল্য মানুষ ছিল। একদিন সে আমাদের হাঁটুতে বসায় মাথাত হাত রাখে, এমন যেন দোয়া করবে। তো সে বলে, আলেকজি রে, তোমার একটা রহস্য বলতে চাই। তুমি এখনো ছোট, তাই হয়তো বুঝবে না, বড় হয়ে নিশ্চয়ই জানবে। শোনো ছোট্টবাবু, আল্লাহকে ধরার জন্য বেহেশতের ৭ মহল আর দুনিয়ার ৭ মহলার দালানও যথেষ্ট নয়। খুবই ছোট, কিন্তু মানুষের অন্তর তারে রাখতে পারে পুরাটাই। এজন্য আলেকজি, সাবধান। আমার দোয়া চাও তো বলি সাবধান, মানুষের অন্তরে কখনো ঘা দিবা না। আমি চুপ করে জোরবার কথা শুনি। আমার মনে হলো, আহা, যদি কখনোই আমি মুখ না খুলতাম, যতক্ষণ না আমার বায়বীয় চিন্তাভাবনা একদম সর্বোচ্চ শিখরে পৌঁছত, এবং সেখানে তা হয়ে যেত একটা রূপকথা। কিন্তু এই রকম উচ্চতায় তো কেবল মহাকবিরাই পৌঁছতে পারে, কিংবা একটা জাতি পারে বহু শত বছরের নীরব প্রচেষ্টার পর। জোরবা উঠে দাঁড়ায়। আমি যাই, দেখি আমাদের অগ্নিঘটক কি করছে। অন্তত একটা কম্বল ওর গায়ে চড়িয়ে আসি, নইলে ঠান্ডা লেগে যাবে। একটা কাঁচিও নিয়ে যাই, দরকার হবে। এই বলে সে হাসে। মানুষ যখন কথায় কাজে সত্যিকারের মানুষ হয়। বস, এই জাকারিয়াস যাকে এখন দেখছো, সে কিন্তু বিখ্যাত ফায়ারবোটের ক্যাপ্টেন কানারিসের পাশেই স্থান পাবে। একটা কম্বল টেনে নিয়ে এবং 2টো কাঁচি নিয়ে সে সৈকত ধরে হেঁটে যায়। আকাশে ওঠে পাণ্ডুর চাঁদ, সেখান থেকে সে রুগ্ন পানসে দক্ষিণী আলো ঢালতে থাকে পৃথিবীতে। চুলোর নিভন্ত আলোর পাশে একা একা বসে আমি জোরবার কথাগুলো ভেবে দেখি। সেসবের অর্থ খুব শাঁসালো, আর তাতে রয়েছে উষ্ণ মাটির ঘ্রাণ আর মানবিক ওজন। মনে হবে ওসব কথা এসেছে ওর উরুসন্ধি আর গভীর অন্ত্র থেকে, এবং তাতে তখনও রয়েছে মানবিক উষ্ণতা। আমার কথাগুলো সোনায় খসখসে কাগজের মতো।
সেসব আসে আমার মাথা থেকে। তাতে রক্তের ছিটে ফোঁটা রয়েছে মাত্র এদিক সেদিক সামান্য। ওদের কোনো মূল্য আদৌ যদি থাকে তো রয়েছে ওই ছিটে ফোঁটা রক্তের জন্যই। উপর হয়ে শুয়ে নিভন্ত জ্বালানির ভেতর আমি খোঁচাখুচি করি। তখন জোরবা ফেরে। ওর দুহাত নিষ্প্রাণভাবে ঝোলে, চোখে এক ধরনের ঘোর। বলে, বস, ভয় পেও না শুনে। আমি লাফিয়ে উঠি। ভিক্ষু মরে গেছে, জানায় সে। মরে গেছে? আমি ওকে এক শিলার ওপর শুয়ে থাকতে দেখি। চাঁদের আলো পড়েছিল সরাসরি। আমি চুপচাপ হাঁটু গেড়ে বসে ওর দাড়ি কাটতে শুরু করি। এরপর গোঁফ যেটুকু বাকি ছিল কাটি। সে নড়ে চড়ে না। তখন আরও উৎসাহে ও চুলের জঙ্গল সাফ করি। একেবারে গোড়া পর্যন্ত চেঁচে ফেলি। কম করেও পাউন্ড খানেক চুল সরাই ওর মুখ থেকে। তখন যখন দেখলাম যে ওরকম লোমছাড়া ভেড়ার মতো নিশ্চুপ হয়ে পড়ে আছে, তো আমার খুব হাসি পেল। আমি হাসতে থাকি পাগলের মতো। এই যে সেনর জাকারিয়াস, ওকে ধরে ঝাঁকাই। আরে ওঠো, ওঠো, জাগো। দেখো কি অলৌকিক কাণ্ড ঘটিয়েছেন আমাদের পবিত্র আর্কেঞ্জেল মিখাইল। কিন্তু তবুও সে নড়ে না। তখন আবার ধরে ঝাঁকাই। না, সাড়া নাই। মনে মনে বলি, গবেটটা মরে টরে গেল নাকি? ও চাপকান খুলে বুকটা উন্মুক্ত করি এবং ও হৃৎপিণ্ড বরাবর হাত রাখি। ঢিপ ঢিপ ঢিপ। না, নাই, নীরব। ইঞ্জিন থাইমা গেছে। কথা বলতে বলতেই জোরবার জোশ ফিরে আসে। মৃত্যু ওকে ক্ষণিকের জন্য ঘোরে ফেলেছিল, কিন্তু শীঘ্রই সে সহজ হয়ে আসে। এখন বলো বস, কি করব? আমার তো মনে হয় ওকে পুড়িয়ে ফেলি। প্রভু দিয়েছেন কেরোসিন, প্রভুই টেনে নেন কেরোসিন। অন্যকে কেরোসিন দিয়ে মারে যে, সে কেরোসিন অনলেই দগ্ধ হইবে। গসপেলে এই ধরনের একটা কথা আছে না বস? আর ওর পিরান তো ময়লা আর তেল চর্বিতে শক্ত হয়ে গেছে, জ্বলবে ভালো। একেবারে জুডাসের মতোই জ্বইলা উঠবে পবিত্র বৃহস্পতিবার। শুনে আমি মর্মাহত হয়ে বলি, যা ইচ্ছা হয় করো। জোরবা গভীর ভাবনায় ডুবে যায়। শেষে বলে, এ এক ঝামেলা, মহা ঝামেলা। যদি ওর গায়ে আগুন দেই তো জব্বা জাব্বা পাইন গাছের মতো জ্বইলা উঠবে। কিন্তু বেচারত তো আছে শুধু হাড্ডি আর চামড়া। এমন শুকনা মানুষ পুইরা ছাই হতে নেবেই তো কয়েক ঘন্টা। শয়তানটার গায়ে নাই একতলা চরব যে তাড়াতাড়ি জ্বলতে সাহায্য করবে। সে মাথা নাড়ে। ঈশ্বর যদি সত্যিই থাকতো তো তাহলে এই ব্যাপারটা অনেক আগেই খেয়াল করে ওরে মোটাতাজা করতো নাকি? প্রচুর চর্বি মেদ দিয়ে, এবং এতে আমাদের রক্ষা করতে পারতো না? কি বলো বস? জোরবা, এসবের মধ্যে আমাকে জড়িও না। তোমরা যা ইচ্ছা করো, কিন্তু যাই করো জলদি করো। ভালো হতো যদি এখন কোনো অলৌকিক কাণ্ড ঘটত। তখন ভিক্ষুরা মানতে বাধ্য হতো যে ঈশ্বর স্বয়ং নরসুন্দরের বেশ ধরে এই ক্ষৌর কর্মটি সম্পাদন করেছে, এবং পরে আশ্রমের যে ক্ষতি সে করেছে সেজন্য তাকে উপযুক্ত শাস্তিও দিয়েছে। বলে সে মাথা চুলকায়। কিন্তু কিসের অলৌকিক কাণ্ড? কিসের? তোমার যা করার করো জোরবা। চন্দ্রকলার চাঁদ তখন দিগ্বলয়ে প্রায় ডুবুডুবু। সোনালি চন্দন বর্ণ, লাল চাঁদ তামার মতো রং। ক্লান্ত হয়েছিলাম, তাই আমি শুয়ে পড়ি। সকালে উঠে দেখি জোরবা আমার পাশেই বসে কফি বানাচ্ছে। মুখ তার ফ্যাকাশে এবং চোখ অনিদ্রার ফলে টকটকে লাল আর ফোলা। কিন্তু ওর ঝুলন্ত অজস্টে ফাজিলের হাসি। সারা রাত ঘুমাইনি বস, কাজ করতে হয়েছে। কি কাজ রে দুর্বৃত্ত? আমি সেই অলৌকিক কাজটাই করছিলাম। এবার নিজেই হেসে সে আঙ্গুলে ঠোঁট চাপে। না, তোমাকে বলা যাবে না। আগামীকাল আমাদের শূন্যে রানওয়ের উদ্বোধন হবে। শালার মোটা পুষ্ট শুয়ারগুলো আসবে পবিত্র জলের কৃত্য করতে। তখন জানবে প্রতিহিংসার কুমারী মায়ের অলৌকিক কাণ্ড সম্পর্কে। কি বিপুল তার শক্তি! সে এক মগ কফি বানিয়ে এগিয়ে ধরে। জানো বস, আমার মনে হয় আমি একজন ভালো আশ্রম অধ্যক্ষ হতে পারতাম। আমি একটা আশ্রম প্রতিষ্ঠা করলে তোমাকে বাজি ধরে বলতে পারি অন্য সব আশ্রমে তালা ঝুলত, এবং তাদের সব খদ্দেরকে ভাগিয়ে আনতে পারতাম। যদি চোখে জল চাইতে তো ছোট একটা স্পঞ্জের টুকরা ভিজিয়ে প্রত্যেক বিগ্রহের পেছনে রাখতাম। তাতে সাধুরা স্বেচ্ছায় কেঁদে চোখের পানি ফেলত। বজ্রপাত চাই, পবিত্র বেদির নিচে এমন এক মেশিন ফিট করতাম যা থেকে থেকে কানে তালা লাগানো আওয়াজ করত। ভূতপ্রেত চাই,
রাতের বেলা দুজন সবচেয়ে বিশ্বস্ত ভিক্ষুকে বলতাম সাদা চাদরে শরীর মুড়িয়ে আশ্রমের ছাদে ঘুরে বেড়াতে। আর প্রতি বছর আমি একদঙ্গল খঞ্জ, অন্ধ আর পক্ষাঘাতী মানুষ জোটাতাম কুমারীর ভোজের দিন, এবং নিশ্চিত করতাম যেন ওরা সবাই আবার দিনের আলো দেখতে পায় এবং পায়ের ওপর খাড়া দাঁড়িয়ে কুমারীর মহিমা কীর্তনে নৃত্য করে। হাসতেছ? হেসো না বস, শোনো। আমার এক চাচা ছিল। একদিন সে মুমূর্ষু এক খচ্চর দেখতে পায়। কে বা কারা পাহাড়ে ওই অবলা প্রাণীকে ছেড়ে দিয়ে এসেছিল, যেন সে ওখানেই মরে যায়। আমার চাচা ওকে ঘরে নিয়ে আসে। এরপর প্রতিদিন সকালে তাকে চড়াতে নিয়ে যেত এবং রাতে ফিরায় আনত বাসায়। চাচা যখন গায়ের লোকের পাশ দিয়ে খচ্চর নিয়ে যেত, ওরা চেঁচায় বলতো, এই যে হারালম্বস, ওই বুইরা খচ্চর দিয়া করবাটা কি? সে আমার সারের কারখানা, বুঝলা? চাচা এভাবে জবাব দিত। বেশ তো বস, আমার হাতে গড়া আশ্রম হয়ে উঠত অলৌকিক জাদুর কারখানা। অধ্যায় 25। মে দিবসের আগের দিন সন্ধ্যাবেলা। যতদিন বাঁচি আমি ভুলব না। তারের রানওয়ে প্রস্তুত। খাম্বা, তার এবং কপিকল সকালের সূর্যের আলোয় ঝকঝক করছিল। পাহাড়ের উঁচু বনাঞ্চলে বড় বড় পাইন গাছের কাণ্ড স্তূপ করে রাখা হয়েছে এবং শ্রমিকরা সেখানে অপেক্ষা করছেন নিচে থেকে সংকেত পেলেই গাছের কাণ্ডগুলো তারের সঙ্গে বেঁধে পাঠিয়ে দেবে নিচের সৈকতের দিকে। পর্বতে যে সমতল অঞ্চল থেকে কাটা গাছগুলো ছাড়া হবে, সেখানে একটা বড়সড় গ্রিক পতাকা উঠছিল পতপত করে। আরেকটা পতাকা উঠছিল সমুদ্র সৈকতের রানওয়ের নিচের প্রান্তে। আমাদের ছাপড়া ঘরের সামনে জোরবা একটা ছোট মদের পিপে বসিয়েছে। এর পাশেই গর্ত খুঁড়ে বানানো চুলোয় এক শ্রমিক একটা মোটা তাজা ভেড়া রোস্ট করছিল। প্রার্থনা অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধনের পর অতিথিদের জন্যই এই ব্যবস্থা। তারা পানাহারের মাধ্যমে প্রকল্পের সাফল্য কামনা করবে। জোরবা তোতা পাখির খাঁচাটাও ঘরের হুড়কো থেকে নামিয়ে বের করে প্রথম খাম্বার কাছেই একটা উঁচু শিলার উপর রেখেছে। মনে হচ্ছে যেন এর মালিককে দেখতে পাচ্ছি, বিড়বিড় করে বলে সে এবং পাখিটার দিকে আদরের দৃষ্টিতে দেখে। পকেট থেকে এক মুঠ আরবি বাদাম বের করে সে ওকে খেতে দেয়। জোরবা উৎসবের পোশাকই পরেছিল, বোতাম খোলা সাদা শার্ট, ধূসর প্যান্ট, সবুজ জ্যাকেট এবং দুপাশে ইলাস্টিক লাগানো তার সেরা জুতা। উপরন্তু সে গোফে ঘষেছে মোম। ইদানিং গোফে সে ডাই করেছিল, তা উঠতে শুরু করেছে। একজন যথার্থ ভদ্রলোক যেমন সঙ্গী সহকর্মীদের সম্মান সমাদর করে, তেমনি জোরবাও গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা যখন একে একে এসে হাজির হচ্ছিল, তখন তাদের সমাদর করে স্বাগত জানাচ্ছিল। এবং শূন্যের রানওয়ে কিভাবে কাজ করে, কেবল তার কি, গ্রামের মানুষের কি দারুণ কাজে লাগবে তা, এবং পবিত্র কুমারী তার অসীম কৃপায় কিভাবে তার প্রজ্ঞা দিয়ে আমাদের এই প্রকল্পের সার্থক বাস্তবায়নে সাহায্য করেছেন, এসব কথাই আমন্ত্রিত অতিথিদের ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝাচ্ছিল। সে বলছিল, এটা কিন্তু প্রকৌশল বিজ্ঞানের এক দারুণ চমক। আপনাকে পাহাড়ের সঠিক ঢালটি খুঁজে পেতে হবে এবং এই কাজটি করতেই কিছু হিসেব নিকেশের প্রয়োজন হয়। মাসের পর মাস আমি মাথা ঘামিয়েছি, কিন্তু বৃথাই। ঠিক মাপটি বের করতে পারিনি। বোঝাই যাচ্ছিল এরকম সূক্ষ্ম জটিল কাজে মানুষের একক মাথা যথেষ্ট নয়, তখন প্রয়োজন হয় ঈশ্বরের সাহায্যের। বেশ, তো পবিত্র কুমারী আমাকে অনেক দিন থেকেই দেখেছেন কি অমানসিক পরিশ্রম করছিলাম, তখন তার কৃপা হয়। বেচারা বান্দা জোরবা, তিনি বললেন, না, লোকটা সে খারাপ নয়, গ্রামের ভালোর জন্য সে তো প্রাণান্ত চেষ্টাই করছে। আমার মনে হয় ওকে গিয়ে আমার সাহায্য করা দরকার। আর তখনই, ও কি অলৌকিক রহস্য গো! একটু থেমে জোরবা 3 বার বুকে ক্রুশচিহ্ন আঁকে। কি রহস্য গো! একদিন রাতে ঘুমাইছি, তো খোয়াবে আসেন এক কালো পোশাক পরা জেনানা। তো আসলে তিনি ছিলেন পবিত্র কুমারী, তার হাতে ধরা ছোট একটা আদর্শ কেইবল। ওই যে ওইটার চেয়ে বড় নয়। তো এসে তিনি বলেন, জোরবা, তোমার প্রকল্প নকশা সব আমার হাতে। এই যে নিয়ে এসেছি, স্বর্গ থেকে সদ্য আগত। এই যে দেখো পাহাড়ের ঢাল, এইটাই তোমার দরকার। এই রইল আমার আশীর্বাদ। এটুকু বলেই তিনি হাওয়ায় মিলাইয়া গেলেন। আমি হকচকিয়ে জেগে উঠি, দৌড়াই সেইখানে যেখানে তখন পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিলাম। আর গিয়া কি দেখলাম, আরে তার কেবল একেবারে সঠিক মাপে লাগানো হয়েছে, আপনা আপনিই লেগে গেছে। আর সেখান থেকে রজনীর সুবাসও বেরোচ্ছে খুব।
যাতে প্রমাণিত হয় যে পবিত্র কুমারীর হস্তমোবারকের স্পর্শ পেয়েছে ওই তার। কন্দমানলীয় কিছু একটা বলার জন্য মুখ খুলবে, এমন সময় দেখা গেল পাথুরে পাহাড়ি পথ দিয়ে 5 ভিক্ষু খচ্চরের পিঠে চড়ে আসছে। 6 নম্বর ভিক্ষু একটা বিশাল কাঠের ক্রস বহন করে তাদের সামনে সামনে দৌড়ে আসছে আর চিৎকার করে কিছু বলছে। আমরা সবাই কানে হাত দিয়ে শোনার চেষ্টা করি কি বলছে সে, কিন্তু বোঝা যায় না। এটুকু বুঝতে পারি ওরা সুর করে কিছু একটা ধোঁয়া তুলে গাইছে। ভিক্ষুরা শূন্যে হাত নাড়ছিল, বুকে ক্রুশ আঁকছিল, আর ওদের খচ্চরের খুরের আঘাতে পাথর থেকে স্ফুলিঙ্গ বেরোচ্ছিল। যে ভিক্ষু পায়ে হেঁটে আসছিল সে আমাদের কাছে এগিয়ে আসে। সারা মুখে দরদর করে ঘাম গড়াচ্ছিল, হাতের ক্রুশ উঁচুতে তুলে ধরে সে হামলায়। খ্রিস্টান ভাইয়েরা, অলৌকিক কাণ্ড, অলৌকিক কাণ্ড খ্রিস্টান ভাইয়েরা! স্বয়ং পবিত্র কুমারীকে ফাদাররা বহন করে আনছেন। আভূমি আনত হও, তর্পণ করো। গণ্যমান্য গ্রামবাসী, মুরব্বীরা, শ্রমিক সবাই উত্তেজিত হয়ে ওঠে এবং ভিক্ষুদের ঘিরে দাঁড়িয়ে নিজেরাও বুকে ক্রুশ চিহ্ন আঁকে। আমি একটু সরে দাঁড়িয়ে ওদের এইসব কাণ্ড দেখি। জোরবা দ্রুত একবার আমার দিকে তাকায়, ও চোখ পিটপিট করে। তুমি আসো বস, এগিয়ে এসে পবিত্র কুমারীর কেরামতির কথা শোনো, আসো, সে বলে। ভিক্ষু রুদ্ধশ্বাসে দ্রুত বলে যায় কি ঘটেছে। খ্রিস্টান বন্ধুরা, শোনো ঐশী কেরামতির কথা, শোনো ভাইরা। অভিশপ্ত জাকারিয়াসের আত্মা দখল করেছিল স্বয়ং শয়তান এবং 2 দিন আগে ওকে দিয়ে পবিত্র আশ্রমে কেরোসিন ছিটিয়ে আগুন ধরায়। কিন্তু ঈশ্বর আমাদের ঘুম থেকে জাগান। হুড়োহুড়ি করে আমরা সবাই বিছানা থেকে লাফিয়ে উঠি। পালপাদ্রির কুঠি, গির্জামঞ্চ, ভিক্ষুদের প্রকোষ্ঠ সব দেখি দাউ দাউ করে জ্বলছে। আমরা ঘণ্টা বাজায় দিই আর চেঁচাই, বাঁচাও বাঁচাও, ও বিদ্বেষের কুমারী গো, বাঁচাও। আর সেই সঙ্গে আগুন নেভাতে ছুটি জলভরা বালতি, কলস নিয়ে। কুমারীর অশেষ কৃপা, ভোর হতে হতেই আগুন নিভে যায়। এরপর আমরা গির্জাঘরে গিয়ে অলৌকিক বিগ্রহের সামনে জানু পেতে বসে কেঁদে বলি, ও প্রতিহিংসার মা জননী, তোমার সর্বল্লম নাও হাতে, আঘাতে আঘাত করো দোষী যে তাকে। এরপর আমরা উঠান চত্বরে জড়ো হই এবং দেখি যে জাকারিয়াস, বিশ্বাসঘাতক জাকারিয়াস গড় হাজির। সেই আগ ধরাইছে, নিশ্চয়ই এ তারই কাজ। এ কথা বলেই আমরা ওর খোঁজে চারদিকে ছুটি। সারাদিন খুঁজি, পাই না। এরপর সারা রাত, কিন্তু সে নাই নাই নাই। আজ সকালে আমরা আবার গির্জায় যাই, আর কি দেখি সেইখানে? ভাই, সব ভয়ঙ্কর কেরামতি। পবিত্র বিগ্রহের নিচে জাকারিয়াস মরে পড়ে আছে, আর কুমারীর বল্লমের আগায় বড় এক বিন্দু রক্ত। দয়া করো প্রভু, দয়া করো প্রভু! গ্রামবাসী গুঞ্জরণ তোলে আর মাটিতে পড়ে প্রণিপাত করে বেশ কয়েকবার। এখানেই শেষ নয় ভাইয়েরা, ভিক্ষু মুখের লালা থুথু গিলে আরও যোগ করে। আমরা যখন অভিশপ্ত শয়তানকে তোলার জন্য উপুর হয়েছি, তখন আতঙ্ক নিয়ে চেয়ে দেখি মা জননী তার চুলদারি গোফ সব কামায়ে একেবারে ক্যাথলিক পাদ্রি বানায় দিছেন। খুব কষ্টে হাসি চেপে আমি জোরবার দিকে ফিরি। ওরে শয়তান বকধার্মিক, বলি ওকে চাপার স্বরে। কিন্তু দেখি সে ভিক্ষুর দিকে তাকিয়ে আছে বিস্ময়ে, চোখ বড় বড় করে, এবং সেই বিস্ময় প্রকাশের জন্য সে ঘন ঘন নিজের বুকে ক্রসও আঁকছে। আবার বিড়বিড় করে বলেও যাচ্ছে, তুমি মহান ও প্রভু, তুমি মহান ও প্রভু, তোমার কর্ণধারা কিংবা আশ্চর্যম। এই সময় অন্যান্য ভিক্ষু এসে হাজির হয় এবং খচ্চর থেকে নামে। অতিথি তত্ত্বাবধায়ক ভিক্ষুর হাতে ধরা বিগ্রহ, সে একটা শিলার ওপর চড়ে। তখন সবাই হুড়মুড় করে সেই দিকে ভিড় করে অলৌকিক কুমারীর সামনে সাষ্টাঙ্গে প্রণিপাত করতে। শেষে আসে মোটাসোটা দমেতেউস, হাতে একটা ভাণ্ড। সেটা নিয়ে দাঁড়িয়ে সে হাদিয়া জোগাড় করতে থাকে, আর যারা হাদিয়া দিচ্ছিল তাদের শক্ত কৃপান মাথায় গোলাপ জল ছিটায়। ঘামে ভেজা 3 ভিক্ষু তার পাশে দাঁড়িয়ে হামত গায়, তাদের রোমশ হাত পেটের ওপর বাঁধা। নাদুস দেমেতিউস বলে, আমরা শোভাযাত্রা করে মায়ের বিগ্রহ ক্রিটের গ্রামে গ্রামে নিয়ে যাব, যেন ইমানদাররা মায়ের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে তাদের অর্ঘ্য দিতে পারে। আমাদের পয়সা কড়ি দরকার, পবিত্র আশ্রম সংস্কার করে আবার দাঁড় করাতে হবে। শালা ভুড়িওয়ালা পাদ্রির দল, গোঁ গোঁ করে জোরবা। এই অবস্থাতেও ফায়দা লোটে। সে এগিয়ে যায় পাল পাদ্রির দিকে। ফাদার, প্রভুর আশীর্বাদের জন্য এখন সবকিছুই প্রস্তুত। আমাদের আয়োজনকে আশীর্বাদের কাজটা তাহলে শুরু হোক। সূর্য তখন অনেকটা দূর এগিয়েছে। সেদিন গরমও পড়েছিল খুব। যে খাম্বার কাছে পতাকা উঠছিল
ভিক্ষুরা সেটা ঘিরে বসে। চওড়া আস্তিন দিয়ে তারা কপালের ঘাম মোছে এবং প্রার্থনা গান গাইতে শুরু করে, দালানের ভিত গাড়ার গান। প্রভু, হা প্রভু, এই স্থাপনার ভিত্তি যেন হয় কঠিন শিলার ওপর, যেন সেটা না ভাঙে বর্ষণে কিংবা ঝড়ে। একটা তামার গামলায় ছাঁকনি চুবিয়ে ফাদার সবার ওপর ছিটায়। খাম্বা, কেবল, তার, কপিকল, জোরবা, আমি এবং শেষে কৃষক, শ্রমিক, সমুদ্রও বাদ যায় না। এরপর খুব যত্নে, যেন পবিত্র মাতা অসুস্থ সেভাবে বিগ্রহটা উঠিয়ে তোতা পাখির খাঁচার কাছে রাখে এবং সেটা ঘিরে দাঁড়ায় উদ্বোধন অনুষ্ঠান দেখতে। খাম্বার অন্য পাশে মুরব্বী মাতব্বরেরা, মধ্যিখানে জোরবা। আমি সৈকতের দিকে কিছুটা সরে দাঁড়িয়েছিলাম এবং অপেক্ষা করছিলাম কখন অনুষ্ঠান শুরু হয়। প্রথমে মাত্র 3টে গুড়ি, পবিত্র ত্রিমূর্তি নামানোর মাধ্যমে তারের লাইনের পরীক্ষা হবে। তবু চতুর্থ আরেকটা গুড়িও এর সঙ্গে যুক্ত হয়েছে, প্রতিশোধের কুমারীর সম্মানে। ভিক্ষু, গ্রামবাসী, শ্রমিক সবাই নিজেদের বুকে ক্রস চিহ্ন আঁকে এবং ঈশ্বর ও পবিত্র কুমারীর নাম বলে গুনগুন করে ওঠে। প্রথমেই জোরবা দৃপ্ত পায়ে গিয়ে দাঁড়ায় প্রথম খাম্বার কাছে। সেখান থেকে সে দড়ি টানলে পতাকা নামে। এই সংকেতের জন্যই পাহাড়ের ওপর কর্মীরা অপেক্ষা করছিল। দর্শকদের সবাই 2 কদম পিছিয়ে এসে পাহাড়ের চূড়ার দিকে তাকায়। তখন আশ্রমের প্রধান পাদ্রী চেঁচিয়ে বলে, ঈশ্বরের নামে শুভ কর্মের শুরু। এরপর যা ঘটল সেটা বর্ণনা করা অসম্ভব। বিপর্যয় নেমে এলো একেবারে বজ্রাঘাতের মতো। পালাবার সময় পর্যন্ত পাচ্ছিলাম না কেউ। রানওয়ের পুরো স্থাপনাই যেন দুলে উঠল। যে পাইন গাছটা শ্রমিকরা পাহাড়ের উপর থেকে তারে বেঁধে ছেড়ে দিল, তা একেবারে দৈত্যের মূর্তিতে নেমে আসে। স্ফুলিঙ্গ ছিটকে পড়ে, বড় বড় কাঠের টুকরা আকাশে উৎক্ষিপ্ত হতে থাকে এবং কয়েক সেকেন্ড পর যখন গাছটা নিচে নেমে আসে, তখন সেটা আধা অঙ্গার ছাড়া আর কি। জোরবা ঠ্যাঙানি খাওয়া কুকুরের দৃষ্টিতে আমার দিকে একবার তাকায়। ভিক্ষুরা এবং গ্রামবাসীরা বুদ্ধি করে আগেই পিছিয়ে গিয়েছিল। দড়ি বাঁধা খচ্চরগুলো ভয়ে পেছনের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে যায়। নাদুস দেমেতিউস ভয়ে আতঙ্কে মাটিতে শুয়ে পড়ে। ও প্রভু, ও প্রভু বলতে থাকে। জোরবা হাত তোলে আর আশ্বাস দিয়ে বলে, আরে এ কিছু না, প্রথম গুড়ির ক্ষেত্রে এরকমই ঘটে। এখন মেশিন ঠিকমতো বসে গেছে, দেখবে। সে আবার পতাকা উঁচিয়ে সংকেত দেয় এবং জলদি সরে যায়। ঈশ্বর পুত্রের নামে, পাল পাদ্রী চেঁচায়, কিন্তু ভয়ে তার গলা ভীষণ কাঁপে। দ্বিতীয় বৃক্ষকাণ্ডটিও ছাড়া হয় উপর থেকে। খাম্বাগুলো আবার কেঁপে ওঠে, কাণ্ডটা গতি পায় এবং ডলফিনের মতো নাচতে নাচতে সেটা আমাদের দিকে ছুটে আসে। কিন্তু বেশি দূর আসতে পারে না। ঢালের অর্ধেক পথেই কাঠ গুড়িয়ে ভেঙে প্রায় মণ্ডে পরিণত হয়। জাহান্নামে যাক শালা, রাগে গড়গড় করতে করতে জোরবা নিচু স্বরে বলে আর গোঁফ কামড়ায়। এই ঢালটা তাহলে ভুলে ছিল বলে সে রেগে মেগে লাফিয়ে খাম্বার ওখানে গিয়ে পতাকা নামিয়ে আবার সংকেত দেয়। ইতিমধ্যে ভিক্ষুরা যার যার খচ্চরের পেছনে গিয়ে দাঁড়িয়েছিল। তারা ঘন ঘন ক্রস আঁকছিল। মুরব্বী মাতব্বররা প্রত্যেকে এক পা তুলেই রেখেছিল, যেন প্রয়োজনে পালাতে পারে। এবং পবিত্র আত্মার নাম পাল পাদ্রীর তোতলায়, এক হাতে তার আলখাল্লা তুলে ধরা। 3 নম্বর গাছের কাণ্ডটা ছিল বিশাল। সেটাকে ওপরের চূড়া থেকে ছাড় করেছে কিনা অমনি শোনা গেল ভয়াবহ আওয়াজ। শুয়ে পড়ো, শুয়ে পড়ো শয়তানের বাচ্চাগুলা বলে চিৎকার করে জোরবা দৌড়ে সরে যায়। ভিক্ষুরা সবাই শটান শুয়ে পড়ে। গ্রামবাসীরা যত দ্রুত পা টানতে পারে টেনে দৌড়। বিরাট কাণ্ডটা কেইবল থেকে একবার লাফিয়ে ওঠে, যা হোক আবার লাইনের ওপরই পড়ে। এক ঝাঁক স্ফুলিঙ্গ ছড়ায় এবং কি ঘটতে যাচ্ছে তা বোঝার আগেই দেখি তা পার্বত্যাঞ্চলের নিচের দিকে বেগে ধেয়ে আসছে। এরপর মুহূর্তে বিচের ওপর দিয়ে তা সোজা গিয়ে পড়ে সাগরের জলে। ওখানটায় প্রচুর ফেনা সৃষ্টি হয়। বেশ কিছু খাম্বা ইতিমধ্যে হেলে পড়েছে। খচ্চরগুলো দড়ি ছিঁড়ে দিয়েছে দৌড়। আরে এটা এমন কিছু না, এমন কিছু না। এরপর জোরবা বলতে থাকে দিশেহারা হয়ে, সিস্টেম এখন সঠিক পথে এসেছে, এবার কাজ করবে, চালু হোক বলে সে আবার পতাকার সংকেত দেয়। তার বেপরোয়া ভাব দেখে মনে হচ্ছিল যেন এবার সে এসপার ওসপার একটা কিছু করেই ছাড়বে। ওদিকে পালপাদ্রী প্রতিহিংসার পবিত্র কুমারীর নাম বলতে বলতে গিয়ে লুকিয়েছে একটা শিলার পেছনে। এখন চতুর্থ গাছটা অবমুক্ত করা হলো। সঙ্গে সঙ্গে এমন ভয়ঙ্কর শব্দ হলো যে তাতে রক্ত হিম হয়ে যায়। এরপর আরেকটা আওয়াজ এবং এবার সব খাম্বাই প্রপাত ধরণীতল, একে একে তাসের প্যাকের মতো।
প্রভু দয়া করো, দয়া করো। রব তুলে গ্রামবাসী, শ্রমিক এবং ভিক্ষুরা সবাই পড়ি কি মরি করে দেছুট। একটা উড়ন্ত কাঠের চেলা দমেতিউসের উরুদেশে আঘাত করলে সে আহত হয়। আরেকটা খড়ি তো অল্পের জন্য পালপাদ্রির একটা চোখ নিতে পারল না। এতক্ষণে গ্রামবাসীরা সব লাপাত্তা। দূরে শিলার উপর কুমারী মা সর্বল্লম হাতে নিচের মানুষের দিকে ক্রুব্ধ ও শীতল চোখে তাকিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছেন। তার পাশেই খাঁচায় হতভাগ্য তোতা পাখি, তার সবুজ পালক সব খাড়া হয়ে উঠেছে। ভিক্ষুরা এসে কুমারীর দখল নেয়, বাহুতে জাপটে ধরে। দমেতিউস ব্যথায় গোঙ্গাচ্ছিল, ওকে উঠিয়ে নেয়। খচ্চরগুলোকে এদিক ওদিক থেকে ধরে এনে ওদের ওপর সওয়ার হয়ে দ্রুত ফিরতি পথ ধরে। শিকে গেঁথে ভেড়া রোস্ট করছিল যে লোকটি, সে চরম আতঙ্কে ভেড়া ওইভাবেই রেখে পালিয়ে যাওয়ায় রোস্ট পুড়ে যাচ্ছিল। ভেড়াটা তো পুড়ে কয়লা হয়ে গেল বলে ভেড়াটার পাশ উল্টিয়ে দিতে জোরবা মাটির গর্তের উনুনের দিকে ছোটে। আমি ওর পাশে বসি। বিচে এখন আর কেউ নেই, আমরা দুজন একা। সে আমার দিকে ফিরে একটা দ্ব্যর্থবোধক চোখে তাকায়। এই মহাবিপর্যয়কে আমি কিভাবে নেব, কিংবা আমাদের এই অভিযানের ভাগ্য কেমনে নিষ্পত্তি হবে সে ব্যাপারে জোরবা তখনও কিছু আন্দাজ করতে পারছিল না। একটা চাকু নিয়ে এসে ভেড়াটার উপর আরেকবার ঝোঁকে, একটু কেটে চাখে এবং সঙ্গে সঙ্গে চুলা থেকে নামিয়ে শিকসহ একটা গাছের সঙ্গে হেলান দিয়ে রাখে। কি স্বাদ, বলে সে। কি স্বাদ বস, একেবারে ঠিক সময় মতো হয়েছে, চেখে দেখবে একটু? আরে রুটি লাও, শরাব লাও, मैं ভুখা হু, বলি আমি। জোরবা ব্যারেলের ওখানে ছুটে গিয়ে সেটা গড়িয়ে এনে রোস্টের কাছে রাখে। একতাল সাদা রুটি আর দুটো গ্লাসও নিয়ে আসে। আমরা দুজন দুটো চাকু নিয়ে বড় বড় টুকরো মাংস কাটি, রুটির দুটো জাম্বো স্লাইস কেটে খেতে শুরু করি। হাবাতের মতো খাই। কি দারুণ স্বাদ বস, দেখেছ? পিচের মতো, মুখে দিলেই মিলায়া যায়। এখানে সরস সতেজ তৃণভূমি নাই। পশুগুলো সবসময় শুকনা ঘাস খায়, এজন্য এদের মাংসে এত স্বাদ। মনে আছে জীবনে মাত্র একবার এরকম মাংস খেয়েছি, সেই যখন আমি নিজের চুল কেটে সেন্ট সোফিয়া সেলাই করে মাদুলির মতো পড়তাম, যেন ভাগ্য খোলে। সে এক পুরানা কাহিনী। বলো, বলে ফেলো শুনি। পুরানা কেচ্ছা বস, এক নির্বোধ গ্রিক মাল। বলো জোরবা বলো, তুমি পুরানা চরকা ঘোরাও, আমি শুনি, ভালোই লাগে। বেশ তো, বিষয়টা ছিল এরকম। বুলগাররা আমাদের ঘেরাও দিয়েছিল। তখন সন্ধ্যা হয়ে গেছে। দেখতে পাচ্ছিলাম চারদিকে পাহাড়ের ঢালে ঢালে ওরা আগুন দিয়েছে। আমাদের ভয় দেখাতে ওরা টিন পেটাতে আর নেকড়ের মতো হামলাতে শুরু করে। তো ওরা কম করেও ৩০ হবে। আমরা ছিলাম ২৮ জন। আমাদের কমান্ডার ছিল রোভাস। ঈশ্বর ওর আত্মার সদ্গতি করুন, যদি সে এতদিনে মরে গিয়ে থাকে। খুব ভালো মানুষ ছিল এই রোভাস। আমাকে সে বলল, আরে এসো হে জোরবা, এসো, শিকে বিধে একটা মেষ রোস্ট করো তো। আমি বললাম, ক্যাপ্টেন, মাটির গর্তে যদি এটা রোস্ট করা হয় তো সোয়াদ হবে দ্বিগুণ। শুনে সে বলে, যেভাবে খুশি করো, কিন্তু শুরু করো, ক্ষুধায় পেট চৌচৌ করছে। অতএব আমরা একটা গর্ত খুঁড়ি, মেষটাকে গর্তে পুরি, ওপর দিয়ে কয়লার একটা স্তর দেই, এরপর আগুন ধরাই। তারপর বস্তা থেকে রুটি বের করে আগুনের চারপাশ ঘিরে বসি। তখন ক্যাপ্টেন বলে, হতে পারে এই আমাদের শেষ খাওয়া। তোমরা কি কেউ ভয় পাচ্ছ? শুনে আমরা সবাই হেসে উঠি। কেউ তার প্রশ্নের উত্তরও দেওয়ার প্রয়োজন বোধ করে না। আমরা যার যার খোল নিয়ে উঁচিয়ে ধরে বলি, তোমার স্বাস্থ্য ক্যাপ্টেন, উত্তম বুলেটের উদ্দেশ্যেই হোক এবার। আমরা মদ খাই, বারবার ঢেলে খাই। এরপর গর্ত থেকে ভেড়াটা টেনে বের করি। ও বস, কি গোশ! সে কথা মনে পড়লে আজও মুখে লালায় ভরে ওঠে। মুখে দিতেই গোশ গলে যায়। দেরি না করে আমরা সবাই দাঁত বসাই গোশে। ক্যাপ্টেন বলে, এর চেয়ে সুস্বাদু মাংস জীবনে আর খাইনি। ঈশ্বর আছেন আমাদের সাথে। ক্যাপ্টেন যদিও মদ খেত না, তবু সেদিন সে খায় এবং এক এক ঢোকে মগ শেষ করে। এরপর হুকুম ঝাড়ে, গাও গাও হে বালকেরা, একটা ক্লেফটিকো গান ধরো। ওই যে বেটারা ওইখানে হামলাইতেছে নেকড়ের মতো, আমরা গ্রিক, আমরা গাইব মানুষের মতো। পুরানা ও সজ্জন ডিমো গান দিয়ে শুরু করো। আমরা তাড়াতাড়ি মদ গিলি, খোল ভরি, আবার গিলি, এরপর শুরু করি গান। ক্রমেই তা উচ্চ থেকে উচ্চতর সুরে উঠে সমগ্র উপত্যকা গিরিখাতে ছড়িয়ে যায়। বয়স হয়েছে বটে রে বালকেরা, অর্ধশতক কাটল ক্লেফট হিসেবে। আমরা উচ্চস্বরে গাইছিলাম এবং একটা প্রত্যয় নিয়ে চড়া উদ্দামে। সাবাস বেটা সাবাস, বলে আমাদের ক্যাপ্টেন। কিসের উদ্দাম, কেমন উদ্দাম? এখন আলেক্সিস,
ওই যে ভেড়ার পেছনটা দেখো। কি দেখছো সেখানে? আমি চুলোর কাছে গিয়ে আমার ছোট চাকু দিয়ে ভেড়ার পিঠ চেঁচে মাংস নিই। কই ক্যাপ্টেন, আমি তো কোনো কব্বর দেখি না এইখানে। না দেখি মরণ। মনে হয় এইবারও আমরা বাইচা যাব। শুনে আমাদের দলের নতুন বিয়ে করা দ্বিতীয় অধিনায়ক বলে, তোমার কথা ঈশ্বরের কানেও পড়ুক জোরবা, শুধু একটা ছেলে চাই, এরপর ঈশ্বর যা হুকুম করেন করুন। এই ভেড়ার পশ্চাৎদেশ থেকে জোরবা এখন বেশ বড়সড় একটা অংশ কেটে নিয়ে বলে, ওই মেষটা ছিল চমৎকার, কিন্তু এটাও খেতে ভালো লাগছে। প্রত্যেক গ্রাসেই একই রকম স্বাদ। আরও মদ ঢালো জোরবা, আমি বলি। গ্লাস একেবারে কানায় কানায় ভরায়ে দাও, সমস্যা কি? শেষ করব। আমরা গ্লাসে গ্লাসে ঠোকাঠুকি করি। খুবই উন্নত মানের ইরাপেত্রা মদ, ক্রিটের খাঁটি মাল, কালচে লাল, খরগোশের রক্তের মতো রং। যখন খান এই মদ, আপনি এমন বোধ করবেন যেন স্বয়ং ধরিত্রীর সঙ্গে আপনার পবিত্র মেলবন্ধন ঘটছে, এবং তখন আপনি জেগে ওঠেন। শিরা উপশিরা সয়লাভ হয় শক্তিতে, অন্তর পূর্ণ হয় দয়ায় মায়ায়। আসলেই যদি আপনি হন ভীতু তো তখন হবেন হিম্মতি, আর যদি বাস্তবিকই হয়ে থাকেন হিম্মতি তো তখন হবেন বন্য দানব। ভুলে যাবেন জীবনের ক্ষুদ্রতা, সব সংকীর্ণ বেড়াজাল ছুটে যায়। মানুষ, পশু এবং ঈশ্বরের সঙ্গে এক মেলবন্ধনে আপনি অভিন্ন হয়ে যান। আপনার তখন মনে হয় যেন সবার সঙ্গেই আপনি একাত্ম। চালাও জোরসে, দেখি মেষের পিঠে কি আছে। আমি চেঁচিয়ে উঠি। নাও জোরবা, শুরু করো তোমার ভবিষ্যৎবাণী। পিঠের মাংস সে জিভ দিয়ে চাটে, হাতে চাকু দিয়ে আরও কিছু চেয়েছে চাকুর মাথায় তুলে উঁচু করে আলোয় ধরে এবং ভালোমতো পরীক্ষা করে বলে, বস সব ঠিক আছে, আমরা 1000 বছর বাঁচব, ওক কাঠের যান। আবার ঝুঁকে একবার দেখে। হ্যাঁ বস, দেখছি একটা যাত্রা লেখা আছে, এবং যাত্রার একেবারে শেষ প্রান্তে বিশাল এক দালান, তাতে মেলা দরজা। সেটা নিশ্চয়ই কোনো শহর বস, কিংবা হয়তো সেই আশ্রম যেখানে যেমন বললাম আমি হব দুয়ার রক্ষী, করব চোরা কারবারি। আরও কিছু মদ ঢালো জোরবা, আর থামাও তোমার ভবিষ্যৎবাণী। আমি বলবো ওই বিশাল বাড়ি আর তার দরজাগুলোর অর্থ কি। ওটা হলো ভূপৃষ্ঠ, মাটি, আর দরজাগুলো সব কবর। লম্বা যাত্রার কথা বললে না, যাত্রা শেষে ওই বাড়ি। যাক, সুস্বাস্থ্য রে চোরা কারবারি। তোমারও স্বাস্থ্য বস। লোকে বলে ভাগ্য নাকি অন্ধ, বাদুরের মতো, দেখতে পায় না সে কোথায় চলেছে, তাই ছুটতেই থাকে মানুষের ভিড়ে ধাক্কা খেতে খেতে, এবং যে মানুষগুলোকে ধাক্কা মারে তাদেরই আমরা বলি বরপুত্র। জাহান্নামে যাক শালার এমন ভাগ্য। আমি বলি, তোমার আমার এই ভাগ্যের দরকার নাই। না, কোনোই দরকার নাই জোরবা, চালু করো। আমরা মদ খাই, ভেড়াটাও কাঁচা ছোলা করে শেষ করি। তখন পৃথিবী কিছুটা হালকা মনে হয়। সমুদ্র হাসতে থাকে, জাহাজের ডেকের মতো মাটি দুলতে থাকে, দুটো গাংচিল তীরের নুড়ি পাথরের ওপর দিয়ে হেঁটে যায় দুজন মানুষের মতো কথা বলতে বলতে। আমি দাঁড়িয়ে যাই, চেঁচিয়ে বলি, জোরবা আসো তো, আমাকে নাচ দেখাও। জোরবার চোখ মুখ উজ্জ্বল হয়। সে লাফিয়ে উঠে বলে, নাচবে বস, নাচবে? কুছ পরোয়া নাই, আসো। হ্যাঁ জোরবা চলো, জীবন আমার পাল্টে গেছে, শেখাও নাচ। শুরুতে তোমাকে শেখাবো জেইবকিকো নাচ, একটা উদ্দাম জঙ্গি নাচ, সাহসী যোদ্ধাদের উপযুক্ত। মেসিডোনিয়ার যোদ্ধারা যুদ্ধযাত্রার আগে এই নাচ নাচত। সে ও জুতা খুলে ফেলে, বেগুনি রঙের মোজা খুলে একদিকে ছুঁড়ে মারে, এবং প্রথমে গায়ে শার্টটা রাখে, কিন্তু এরপর দম বন্ধ হয়ে এলে সেটাও ছুঁড়ে ফেলে। আমার পা দেখো বস, হুকুম ঝাড়ে সে। মনোযোগ দাও। সে এক পা বাড়িয়ে আঙ্গুল দিয়ে আলতো করে মাটি স্পর্শ করে, এরপর অন্য পায়েও সেরকম করে। এখন তার পদবিক্ষেপের কালো আতি শুরু হয় প্রকম্পিত মাটির উপর। আমার কাঁধ আঁকড়ে ধরে সে চেঁচায়, এসো বৎস, বীরপুঙ্গব, নাচি দুজনাতে। আমরা নাচের মধ্যে একেবারে ঝাঁপিয়ে পড়ি। জোরবা আমাকে নির্দেশনা দেয় ধৈর্যের সঙ্গে, যত্ন করে ভুল শোধরায়। আমি বুকে বল পাই এবং ক্রমে মনে হয় যেন আমার ভারী পা দুটোয় পাখনা গজাচ্ছে। বাহ বাহ, সাবাস বস, সত্যিই তুমি দারুণ, জোরবা চেঁচায়, হাতে তালি দিয়ে তাল ঠিক রাখে। সাবাস যুবক, জাহান্নামে যাক কাগজ আর কলম, জাহান্নামে যাক শালার মালগুদাম আর লাভ লোকসান। আর বাবুরে এখন মহামান্য যখন নাচতে শিখে গেছে, আমার ভাষা শিখে ফেলছে, এখন আমরা পরস্পরকে কি না বোঝাতে পারি। আমাদের এত কিছু বলার আছে। উদম পায়ে সেই নুড়িগুলোর ওপর দাপায় আর হাতে হাতে দেয় তালি। চিৎকার করে বলে, বস, তোমাকে বলার এত কথা আছে, এতটা ভালো আগে আর কাউকে বলিনি বস। আমার এত কিছু বলার আছে, কিন্তু জিভে তো সব আসে না।
এখন তোমারে নাইচা দেখাবো। একটু ফারাকে খাড়াও বস, তোমার উপর গিয়া না পড়ি। এই দেখো, চালু করো, হপ হাপ। সে শূন্যে লাফ দেয়, মনে হয় তার হাত আর পা হয়ে গেছে ডানা। সমুদ্র এবং আকাশের বিরাট পটে সে যখন সরাসরি হাত পা ছড়িয়ে লাফিয়ে উঠছিল, মনে হচ্ছিল যেন সে এক বৃদ্ধ ফেরেশতা বিদ্রোহী, মুক্তিযোদ্ধা। কারণ ওর নাচ ছিল সেরকমই অবাধ্য, একগুঁয়ে দ্রোহী। মনে হচ্ছিল সে আসমানের দিকে চিৎকার করে বলতে চায়, ওহে সর্বশক্তিমান, তুমি আর কি করবে? বড়জোর মেরে ফেলতে পারো তো মারো, বালের কি তোয়াক্কা করি। আমার মনের যত হতাশা সব ঝেড়েছি, বলার যা সব বলেছি। নাচতে যখন পেরেছি তখন আর তোমারে চাই না। জোরবাকে ওভাবে নাচতে দেখে এই প্রথম আমি বুঝতে পারি মানুষের ভেতর কি দানবীয় বিদ্রোহী শক্তি রয়েছে। মানুষ কিভাবে, কি দারুণভাবে চেষ্টা করে ভারমুক্ত হতে, বস্তুভার, পৈতৃক অভিসম্পাত মুক্ত হতে চেষ্টা করে সে। জোরবার সহ্য শক্তি, ক্ষিপ্রতা আর অহংকারী চরিত্রের আমি প্রশংসাই করি। ওর বুদ্ধিদীপ্ত অবাধ্য পদবিক্ষেপ যেন বিশদ আঁকিবুকির মাধ্যমে সেদিনের সমুদ্র তটে মানুষের আসুরিক শক্তির ইতিহাসই লিখছিল। সে থেমে এখন তাকায় আমাদের ধ্বংসপ্রাপ্ত হাওয়াই রানওয়ের দিকে। স্তূপ হয়ে পড়ে আছে সব। সূর্য ডুবছিল, ছায়া হচ্ছিল দীর্ঘতর। ওর চোখ বিস্ফারিত হয়, মনে হয় হঠাৎ কিছু মনে পড়েছে। তার পরিচিত ভঙ্গিতে এখন সে আমার দিকে ফেরে এবং হাতের তালুতে মুখ ঢাকে। ওহ বস, আমার বস, তুমি কি ওই স্ফুলিঙ্গগুলা দেখছিলা? ওই যে বেহায়া কাঠের ঘষায় বাইর হইতেছিল স্ফুলিঙ্গগুলা। আমরা দুজনেই হো হো করে হেসে উঠি। জোরবা আমাকে জড়িয়ে ধরে পাগলের মতো চুমু খেতে থাকে এবং আদুরে গলায় চিল্লায়, তাহলে তুমিও হাসছো বস? ব্যাপারটা তোমারেও হাসায়? বাহ, হুররে, আমার চমৎকার জোয়ান বস। হাসিতে দুলতে দুলতে তখন আমরা কিছুক্ষণ খেলার ছলে কুস্তি করি। এরপর দুজনেই হঠাৎ মাটিতে পড়ি, নুড়ি পাথরগুলোর ওপর হাত পা ছড়িয়ে, এবং পরে পরস্পরকে জড়িয়ে ধরে দে ঘুম। পরদিন ভোরের মিষ্টি আলোয় ঘুম থেকে উঠে আমি সৈকত ধরে দ্রুত হাঁটি গ্রামের দিকে। আমার হৃৎপিণ্ডে তখন ডানা গজিয়েছিল। জীবনে এতটা আনন্দ, এত পূর্ণ সুখানুভূতি খুব কমই পেয়েছি। না, সাধারণ আনন্দ নয় এটা, এক ধরনের উল্লাস, মহামহিম, অবাস্তব, অবিবেচক উল্লাস। কেবল অবিবেচকই নয়, সব বিবেচনা ও যুক্তির সঙ্গে সাংঘর্ষিকও। এইবার আমি সব খুইয়েছি, আমার পুঁজিপাট্টা, আমার লোকবল, আমার যন্ত্রপাতি, আসমানি রানওয়ে, পরিবহনের গাড়ি, ছোট্ট বন্দর যেটা আমার মালামাল প্রেরণের জন্য বানিয়েছিলাম, সব। এখন আমাদের পরিবহনের নেই কিছুই, সবই শেষ। তবু ঠিক এই সময়েই আমি এক অপ্রত্যাশিত মুক্তির স্বাদ পাই। এমন যেন হঠাৎ আমি মুক্তিকে আবিষ্কার করি প্রয়োজনের কঠিন বিষাদময় করটির এক ছোট্ট কোণায় বসে সে খেলা করছে এবং আমিও তার সঙ্গে দুষ্টুমি করে খেলছি। সবকিছু যখন ভেস্তে যায় তখন আমাদের আত্মার সহনশীলতা এবং মূল্য পরিমাপের জন্য সেটা হয় মহা আনন্দের সময়। তখন মনে হয় একটা অদৃশ্য এবং সর্বশক্তিমান শত্রু আছে, তাকে কেউ বলে ঈশ্বর, অন্যরা বলে শয়তান। তো সেই শক্তি আমাদের ধ্বংস করতে তেড়ে আসে, কিন্তু তা সত্ত্বেও আমরা সোজা হয়ে দাঁড়িয়ে থাকি। এভাবে যখনই অন্তর্মূলে বিজয়ী হয় তখন সত্যিকারের মানুষ অবর্ণনীয় অহম এবং আনন্দ বোধ করে, যদিও বহির্মুখে একেবারেই বিধ্বস্ত, পরাজিত। বাইরের বিপর্যয় তখন রূপান্তরিত হয়েছে সর্বোচ্চ অক্ষয় আশীর্বাদে। একদিন সন্ধ্যাবেলা জোরবা বলছিল, মেসেডোনিয়ার বরফ ঢাকা পাহাড়ে এক রাতে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। আমি যে ছোট্ট কুঁড়ে ঘরে ছিলাম সেটা বাতাসের তোড়ে নড়তে শুরু করে। মনে হচ্ছিল ঝড় বোধহয় ঘরটাকে উড়িয়েই নিয়ে যাবে। কিন্তু আমি ঘরটাকে ঠেকা দিয়ে ধরেছিলাম। আমি আগুনের ধারে বসেছিলাম একা এবং বসে বসে হাওয়াকে ব্যঙ্গবিদ্রুপ খিস্তি করছিলাম। তুই আমার এই ছোট্ট ঘরে ঢুকতে পারবি না, তোর জন্য আমি হুড়কো খুলব না, এবং তুইও আমার চুলোর আগুন নেভাতে পারবি না, আমারে কাত করতে পারবি না। জোরবার এই কটি কথায় আমি মনে বল পেয়েছিলাম। বুঝেছিলাম মানুষের কেমন আচরণ করা উচিত এবং কিভাবে প্রয়োজনের মোকাবেলা করতে হয়। সমুদ্রের তটরেখা ধরে দ্রুত হাঁটতে হাঁটতে দেখি আমি নিজেও অদৃশ্য শত্রুর সঙ্গে কথা বলছি। চেঁচিয়ে বলি, তুই আমার আত্মায় হাত দিতে পারবি না, আমি দরজা খুলব না,
আমার আগুন তুই নেভাতে পারবি না, আমাকে চটকে ফেলবি তা হচ্ছে না। সূর্য তখনও পাহাড়ের ওপর দিয়ে উঁকি দেয়নি। দিগন্ত রেখায় আলো খেলছে, নীল, সবুজ, গোলাপি এবং রংধনু রং। দূরে জলপাই গাছের ফাঁকে ফাঁকে ছোট ছোট গানের পাখিরা জাগছিল এবং সকালের আলোয় কিচিরমিচির করছিল। আমি সাগর তরঙ্গের কিনার ধরে হাঁটি এই নির্জন সৈকতকে শেষবারের মতো বিদায় জানাতে, আমার মনে একে স্থায়ীভাবে গেঁথে ফেলতে এবং একে যাবার সময় সঙ্গে করে নিয়ে যেতে। এই বেলাভূমিতে আমার অনেক আনন্দ, অনেক সুখের সঙ্গে পরিচয় ঘটেছে। জোরবার সঙ্গে আমার জীবন জড়িয়ে আমার হৃদয় হয়েছে প্রশস্ত। ওর অনেক কথাতেই আমার আত্মা প্রশমিত হয়েছে। আমার ভেতরের বহু জটিল প্রশ্নের খুব সহজ সমাধান দিয়েছে সে। অভ্রান্ত, সহজাত বোধি এবং আদিম ঈগল দৃষ্টি নিয়ে এই মানুষটা আস্থাশীল, সংক্ষিপ্ত পথে প্রয়াসের উচ্চ শিখরে প্রয়াসহীন অবস্থানে পৌঁছতে সক্ষম, কোনো কষ্টকর কোশেষ ছাড়াই। একদল বন্ধুভাবাপন্ন নারী পুরুষকে যেতে দেখি, বাস্কেটে করে খাবার দাবার আর বোতলে মদ নিয়ে যাচ্ছে। ওরা ফলের বাগানে যাচ্ছে মে দিবস উদযাপন করতে। একটা মেয়ে গাইল, একেবারে ঝর্ণা জলের মতো কলকল করে উচ্চারিত হলো তার কণ্ঠের আওয়াজ। কচি আরেকটা মেয়ে, তার বুকে স্তন স্ফীত হচ্ছে। তো সে আমার পাশ দিয়ে দৌড়ে যায় হাঁপাতে হাঁপাতে। সে একটা টিলার কাছে গিয়ে শিলাপিণ্ড হাতড়ে উঠতে চায়। কালো দড়িওয়ালা রাগী ফ্যাকাশে এক লোক তাকে ধাওয়া করেছে। নেমে আয় বলছি, কর্কশ গলায় সে ওকে শাঁসাতে থাকে। কিন্তু মেয়ের গাল দুটো যেন জ্বলছে। সে হাত তুলে মাথার পেছনে বাঁধে এবং তার ঘর্মাক্ত শরীর ধীরে ধীরে দুলিয়ে গাইতে শুরু করে। রসেই হোক কি বসেই হোক, যেভাবেই হোক বলো মোরে, ভালো তুমি বাসো না আমায়, হাহ কে পারোয়া করে। নেমে আয় বলছি। কালো দাড়ি চেঁচাতে থাকে, তার কর্কশ গলায় একবার অনুরোধ, একবার শাসন। হঠাৎ সে লাফ দিয়ে মেয়েটার পা ধরে ফেলে এবং শক্ত করে আঁকড়ে থাকে। সে হাহাকার করে কেঁদে ওঠে, যেন তার রুদ্ধ অনুভূতিগুলোর অবমুক্তির জন্য সে এর অপেক্ষাতেই ছিল। আমি দ্রুত পা চালাই। এইসব উচ্চ আনন্দানুভূতি আমার অন্তর বিষিয়ে তোলে। আমার মনে পড়ে বয়োবৃদ্ধ সাইরেনের কথা। আমি দেখি থলথলে স্থূলকায় দেহ, পারফিউম প্রসাধন আর প্রচুর খাদ্য আর চুমাচাটির তৃপ্ত সে বসে আছে। একদিন সন্ধ্যায় হঠাৎ তার ঠান্ডা লাগলে মাটি হাঁ করে তাকে গিলে ফেলল। আজ সে মাটির নিচে। এতদিনে নিশ্চয়ই সে ফুলে ফেপে সবুজ হয়ে উঠেছে। তার দেহ নিশ্চয়ই ফেটে গেছে, শরীরের রস নিঃসৃত হয়েছে এবং কিলবিল করা সাদা পোকা নিশ্চয়ই এখন ওর দেহে সর্বত্র হামা দিয়ে বেড়াচ্ছে। আতঙ্কে আমি মাথার ঝাঁকি দিয়ে উঠি। মাটি মাঝে মাঝে কাঁচের মতো স্বচ্ছ হয়ে পড়ে এবং তখন আমাদের কারখানার মহাজনদের দেখা মেলে। সেই সব কীট যারা ভূগর্ভস্থ কর্মশালায় রাত দিন কাজ করে যাচ্ছে, কিন্তু আমরা চটজলদি চোখ ফিরিয়ে নেই, কারণ মানুষ সবকিছুই সহ্য করতে পারে ওই ছোট্ট সাদা কর্মচঞ্চল পোকের দৃশ্য ছাড়া। গ্রামে ঢুকতেই দেখি ডাকঘর করা তার শিঙা ফোকার প্রস্তুতি নিচ্ছে। চিঠি আছে বস, বলে সে একটা নীল খাম এগিয়ে ধরে। খামের ওপর যত্নে লেখা অক্ষরগুলো দেখে খুশিতে আমি নেচে উঠি। তাড়াতাড়ি গ্রামের ভেতর দিয়ে হেঁটে উপস্থিত হই জলপাই বাগানে। সেখানে আগ্রহের সঙ্গে খামটা খুলি। সংক্ষিপ্ত চিঠি এবং তাড়াহুড়ো করে লেখা। আমি এক নিঃশ্বাসে পড়ে ফেলি। আমরা জর্জিয়ার সীমান্তে এসে গেছি। কুর্দদের এগিয়ে চলে আসতে পেরেছি। এখন সবকিছু ঠিকঠাক চলছে। শেষ পর্যন্ত জানলাম সুখ কাকে বলে, কারণ মাত্র এবারই সেই পুরানো কথার সত্যতা জানতে পেরেছি। সুখ হলো তোমার কর্তব্য করতে পারা, আর কর্তব্য পালন যত কঠিন, সুখও তত বেশি। কয়েকদিনের মধ্যে এই তাড়া খাওয়া মুমূর্ষু গ্রিসদেশী মানুষগুলো বাটুম পৌঁছবে। আজ একটা টেলিগ্রাম পেলাম, তাতে লিখেছে প্রথম জাহাজগুলো চলে এসেছে। এই যে হাজার হাজার চতুর পরিশ্রমী গ্রিক, সঙ্গে তাদের পাছামোটায় স্ত্রী আর সন্তানরা, এরা শীঘ্রই মেসিডোনিয়া এবং থ্রেস নগরে পুনর্বাসিত হবে। গ্রিসের প্রাচীন ধমনীতে আমরা শীঘ্রই নতুন তেজি রক্ত সঞ্চালনের ব্যবস্থা করছি। আমি কিছুটা ক্লান্ত, কিন্তু কে পরোয়া করে। প্রিয় শিক্ষক, আমরা জিতেছি। আশা করি শীঘ্রই দেখা হবে। চিঠিটা পকেটে লুকিয়ে চলার গতি বাড়াই। আমিও সুখী। পার্বত্যাঞ্চলের খাড়া পথটাই ধরি। পথের ধার থেকে ফুলে ভরা তুলসী ডাল ভেঙে হাতে ঘষি। প্রায় দুপুর হতে চলল। আমার নিজের ছায়াই গুটিয়ে আসছে আমার পায়ের কাছে।
একটা বাজ পাখি উড়ছিল আকাশে। ওর পাখা দুটো এত দ্রুত সঞ্চালিত হচ্ছিল যে মনে হলো সে থেমে আছে। একটা তিতির পাখি আমার পায়ের আওয়াজ পেয়ে ঝোপের ভেতর থেকে বেগে উড়ে ওঠে এবং হুশ করে একটা যান্ত্রিক শব্দ করে বাতাসে পাখা মেলে। আমি যেন আশিস ধন্য হয়েছিলাম। গাইতে পারলে অবশ্যই আমার অনুভূতিকে উচ্চস্বরে গেয়ে মুক্তি দিতাম, কিন্তু আমি তো কেবল বেসুরো চিৎকারই সৃষ্টি করতে পারি। নিজেকে বিদ্রূপের সুরে জিজ্ঞেস করি, আরে তোর হলোটা কি? তুই কি তাহলে এতটাই দেশপ্রেমিক এবং তা কখনো জানতিসও না? নাকি তোর বন্ধুকে তুই এরকমই ভালোবাসিস? আরে নিজেরে সামলা, তোর লজ্জা হয় না? কিন্তু কেউ উত্তর দেয় না। আমি তখন চলে গেছি আনন্দ লোকে এবং ওই পাহাড়ি পথেই গলা ছেড়ে হামলাই আর চলি। হঠাৎ শুনি ছাগলের গলার ঘণ্টি। প্রখর আলোয় দেখি একটা বড় শিলার ওপর কালো, বাদামি আর ধূসর রঙের একপাল ছাগল। মর্দা ছাগলটা পালের সামনে ঘাড়তাড়া করে দাঁড়িয়েছিল। তার গায়ের বোটকা গন্ধ বাতাস ভারী করে তুলেছিল। হ্যালো ব্রাদার, কই যাও? কি শিকার করলা? এক রাখাল পাথরের ওপর লাফ দিয়ে উঠে মুখে 2 আঙ্গুল ঢুকিয়ে আমার দিকে শীষ দিয়ে ডাকে। আমার কাজ আছে বলে আমি পাহাড়ি পথে উঠতেই থাকি। খাড়াও না কেন? আসো, ছাগলের একটু দুধ খাইয়া ঠান্ডা হইয়া যাও, চেঁচিয়ে বলে সেই রাখাল। একই সঙ্গে সে আমার কাছে আসার জন্য পাথর থেকে পাথরে লাফায়। বললাম তো কাজ আছে, আমি চেঁচিয়ে জবাব দেই। হয়তো আমার মনে যে ফুর্তি জেগেছিল তা এখন কারো সঙ্গে কথা বলে নষ্ট করতে চাইনি। বিরক্ত হয়ে রাখাল বলে, তোমার পছন্দ হইল না? বেশ, তাইলে আর কি, ভালো থাকো, বলে সে আবার মুখে 2 আঙ্গুল ঢুকিয়ে শীষ দিয়ে ছাগলের পাল নিয়ে বড় বড় শিলাখণ্ডের আড়ালে অদৃশ্য হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে আমি পাহাড়ে চূড়ায় উঠি। এমন মনে হয় যেন ওই চূড়ায় ওঠাটাই ছিল আমার উদ্দেশ্য। আমি বেশ স্বস্তি বোধ করি। শিলার ছায়ায় আমি হাত পা ছড়িয়ে শুয়ে পড়ি এবং সেখান থেকে দূর সমতট এবং সাগরের দিকে তাকাই। গভীর টানে শ্বাস নেই। বাতাস মিষ্টি গুলমজ ঘ্রাণে পূর্ণ। আমি উঠে কিছু তুলসী পুদিনার পাতা ছিঁড়ে একটা বালিশ বানাই আর তাতে মাথা রেখে শুয়ে পড়ি। ক্লান্ত বোধ করি এবং চোখ বুজি। কিছুক্ষণের জন্য মন আমার উড়াল দেয় দূরের ওই সব বরফ ঢাকা মালভূমির দিকে। শুয়ে শুয়ে কল্পনা করি পুরুষ, মহিলা এবং গবাদি পশুর ছোট ছোট দল চলেছে উত্তরের দিকে এবং আমার বন্ধু হাঁটছে ওদের সামনে, যেমন মেষপালের আগে হাঁটে পালের গোদা ভেড়াটি। কিন্তু শীঘ্রই আমার মন কেমন এলোমেলো হয়ে যায় এবং অপ্রতিরোধ্য ঘুম নেমে আসে চোখে। ঘুমাতে চাইনি, ঘুম ঠেকাতে চেষ্টা করি, চোখ খুলে তাকাই। আমার ঠিক সামনেই পর্বত শিখরে একটা পাথরের চাইয়ের ওপর বসে আছে আলপ্পস অঞ্চলের হলুদ চঞ্চু এক দাঁড়কাক। তার নীল কালো পালক সূর্যের আলোয় জ্বলজ্বল করছিল। ওর বড় বড় হলুদ ঠোঁট বেশ স্পষ্ট হয়ে দেখা যাচ্ছিল। আমার খুব বিরক্তি হলো। মনে হলো এই পাখি অমঙ্গলেরই দূত। ছোট এক পাথর তুলে ছুঁড়ে মারি ওর দিকে। কাকটা শান্তভাবে ধীরে ধীরে পাখা মেলে উড়ে গেল। আবার চোখ বন্ধ করি। আর ঠেকানো গেল না। মুহূর্তে ঘুম এসে আমাকে সয়লাভ করে ফেলল। কয়েক সেকেন্ডও বোধহয় ঘুমাইনি। হঠাৎ একটা চিৎকার করে আমি ধরফড়িয়ে উঠে বসি। ওই দাঁড়কাকটা দেখি তখনও আমার মাথার ওপর স্থির হয়ে উঠছে এবং চলে যাবার পর্যায়ে রয়েছে। ওই শিলায় এখন হেলান দিয়ে বসি। সারা শরীর আমার কাঁপছিল। একটা বীভৎস স্বপ্ন, হোলি গোস্টের নেমে আসার একটা বাজে স্বপ্ন আমার মনে একেবারে তলোয়ারের মতো কেটে বসছিল। আমি দেখলাম এথেন্সে আমি এরমৌ স্ট্রিটে ঘুরে বেড়াচ্ছি একা। রোদের তাপ খুব চড়া, রাস্তা জনশূন্য, দোকানপাট সব বন্ধ। মনে হচ্ছিল এ যেন মৃতের শহর। ক্যাপনিকারিয়া গির্জার পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ দেখি আমার বন্ধু, মুখ তার বিবর্ণ, সে রুদ্ধশ্বাসে সিনটাগমা স্কোয়ারের ওদিক থেকে দৌড়ে আসছিল। তার সামনে খুব বড় বড় পা ফেলে হাঁটছিল লম্বা পাতলা এক লোক। আমার বন্ধু তাকেই অনুসরণ করছিল। বন্ধুর পরনে কূটনীতিকের পোশাক। আমাকে দেখতে পেয়ে সে দূর থেকে হাঁপাতে হাঁপাতে বলে, আরে স্যার, তুমি কি করছো এখানে? তোমার সঙ্গে দেখা হয় না কতকাল। আজ রাতে এসো, কথা আছে। কোথায় আসব? আমিও চিৎকার করে জিজ্ঞেস করি, এমন যেন সে অনেকটা ফারাকে দাঁড়িয়ে আছে এবং সেজন্য আমাকে এমন চেঁচিয়ে কথা বলতে হচ্ছে। আমোনিয়া স্কোয়ারে আজ সন্ধ্যা 6টায় ফাউন্টেন অফ প্যারাডাইস ক্যাফেতে। আমিও চেঁচিয়ে জানাই, ঠিক আছে, যাব। শুনে সে অভিযোগের ভঙ্গিতে বলে, বলছো আসবে, কিন্তু ওই বলাই, জানি তুমি আসবে না।
অবশ্যই আসবো, আমি চেঁচাই। দাও, হাত দাও, মেলাই। আমার তাড়া আছে স্যার। কিসের তাড়া? দাও, বাড়াও তোমার হাত। সে হাত বাড়িয়ে দেয় বটে, তবে হঠাৎ ওর কাঁধ থেকে পুরো হাত খুলে বাতাসে ভাসতে ভাসতে এসে আমার হাত ধরতে চায়। আমি ধরি, কিন্তু দেখি হাতটা বরফের মতো ঠান্ডা আর শক্ত। এতেই একটা চিৎকার দিয়ে ঘুম থেকে ধরফরিয়ে উঠি। সেই মুহূর্তে দেখি মাথার উপর দিয়ে দাঁড় কাকটা উড়ে যাচ্ছে। আমার ঠোঁট থেকে বিষ নিঃসৃত হচ্ছিল। আমি পূর্ব দিকে ফিরে দিগন্ত পারে স্থির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাই, যেন দিগ্বলয় ভেদ করে দেখতে চাই। আমার নিশ্চিত মনে হচ্ছিল যে বন্ধু আমার বিপদে পড়েছে। ৩ বার ওর নাম উচ্চারণ করি উচ্চস্বরে, স্তাভরিদাকিস, স্তাভরিদাকিস, স্তাভরিদাকিস। এমন যেন আমি ওকে বিপদে সাহস যোগাচ্ছি। কিন্তু সামনে কয়েক হাত গিয়েই আমার স্বর হারিয়ে যায় বাতাসে। এরপর আমি সোজা নিচের পথে ছুটতে থাকি। আমার দুঃখ মারতে ক্লান্ত শ্রান্ত হয়ে নিজেকে বিবশ করতে চাই। আমার মস্তিষ্ক বৃথাই চেষ্টা করে স্বপ্নের সেই সব রহস্য বার্তাকে প্রত্যাখ্যান করতে, যারা কখনো কখনো দেহ ভেদ করে আত্মায় প্রবেশ করতে থাকে। আমার অস্তিত্বের গভীরে একটা আদিম নিশ্চয়তাবোধ, পরিপূর্ণ জীবন্ত নিশ্চয়তাবোধ, যুক্তিতর্কের চেয়েও গভীর। তো সেরকম এক স্থির বিশ্বাস আমাকে আতঙ্কিত করে তোলে। এই ধরনের নিশ্চিত ভাব কোনো কোনো পশু, মেষ, ইঁদুর অনুভব করে ভূমিকম্পের আগে। আমার মধ্যে যেন বিশ্বের প্রথম আদিম মানুষটির আত্মা জেগে উঠছিল। সেই আত্মা ব্রহ্মাণ্ড থেকে বিচ্যুত হবার আগে তা যেমন ছিল, যখন সে সত্য অনুভব করত সরাসরি, বুদ্ধিবৃত্তির বিকৃতকরণ ছাড়াই, সেরকম আত্মা। আমি বারবার স্বগতোক্তি করি, সে বিপদে পড়েছে, সে বিপদে পড়েছে, সে মারা যাচ্ছে। হয়তো নিজেও এখনো জানে না, কিন্তু আমি জানি। পার্বত্য পথে দৌড়ে নামতে গিয়ে এক নুড়ি পাথরের স্তূপে হোঁচট খেয়ে পড়ি। চারদিকে ছিটিয়ে পড়ে ছোট বড় শিলা। সেসবের সঙ্গে আমি পড়ি বেগে। আমার হাত পা ছিঁড়ে রক্তাক্ত হয়ে যায়, শার্ট ছিঁড়ে যায়। সে মরে যাচ্ছে, সে মরে যাচ্ছে, আমি বলতেই থাকি। টের পাই আমার গলা চেপে আসছে। মানুষ, বেচারা ভাগ্যহত প্রাণী। সে ভাবে তার আত্মার চারপাশে যে প্রাকার সে তুলেছে তা দুরধিগম্য। সেই প্রাকারের ঘেরে সে আশ্রয় নেয় এবং চেষ্টা করে ঘেরাটোপের দৈনন্দিন দৈহিক ও বুদ্ধিবৃত্তিক জীবনে কিছুটা শৃঙ্খলা, কিছুটা নিরাপত্তা আনতে। সবকিছুই সেখানে গতানুগতিক চলার পথে চলবে, পুত পবিত্র নিয়মমাফিক চলবে এবং সহজ সরল নিরাপদ নিয়মকানুন মানবে। এভাবেই কিছুটা নিশ্চিতই দেখতে পারে বিধির বিধানে কি ঘটতে যাচ্ছে এবং আত্মস্বার্থ নিয়ে আমাদের কেমন আচরণ করা উচিত। এই ঘেরাটোপ রহস্যের হিংস্র আক্রমণ থেকে সুরক্ষিত, কিন্তু এখানে নিশ্চয়তার ছোট ছোট কীট রাজত্ব করে। একটাই ঘৃণ্য মরণ শত্রু আছে, যাকে সব চেতন অচেতন প্রাণী হাজার হাজার বছর থেকে প্রতিরোধ করতে সংগঠিত হয়েছে। এরই নাম মহানিশ্চয়তা। এখন এই মহানিশ্চয়তাই আমার আত্মার ঘেরাটোপ ডিঙ্গিয়ে ঢুকে আমাকে আক্রমণ করে বসল। আমাদের ছাপড়া ঘরের সৈকতে পৌঁছে দম নেয়ার জন্য এক মুহূর্ত থামি। মনে হলো যেন আমি ঘেরাটোপের প্রতিরক্ষার দ্বিতীয় স্তরে এসে গেছি এবং আবার শক্তি সঞ্চয়ের চেষ্টা করছি। একবার ভাবি, এই সব সংকেত আসলে আমাদের ভেতরের উদ্বেগ উৎকণ্ঠারই সন্তান সন্ততি, এবং আমাদের নিদ্রায় এরা উজ্জ্বল প্রতীকের পোশাক পরে আসে। আমরাই এদের সৃষ্টি করি। আমাদের তালাশে তারা দূর দেশ থেকে এসে হাজির হয় না। তারা অন্ধকার সর্বংসহা অঞ্চল থেকে আসা কোনো বার্তা নয়। তারা আমাদেরই সৃষ্টি এবং আমাদের মূল্যবোধের বাইরে তাতে কিছুই থাকে না। আমাদের আত্মাই তাদের প্রেরক, প্রাপক নয়। আমাদের ভয় পেলে তো চলবে না। আমি ক্রমেই শান্ত হই। বুদ্ধিবৃত্তি আমার উল্টানো হৃদয়কে আবার টানছিল শৃঙ্খলার দিকে। নরম চিন্তাভাবনা দ্বারা তা একেবারে এলোমেলো হয়ে গিয়েছিল। সেই আজগুবি বাদুড়ের ডানা কেটে দিচ্ছিল এবং বারবার কাটছিল, যতক্ষণ না তা সিধা রাস্তায় একটা চেনা ইন্দুরে পরিণত হচ্ছিল। আমি স্বস্তি বোধ করি। শেষে ছাপড়া ঘরে ফিরে আমি নিজের নির্বোধ সারল্যের কথা ভেবে হাসছিলাম। আমার মন এত তাড়াতাড়ি বিভ্রান্ত হয় দেখে আমার লজ্জাই হলো। ইতিমধ্যে আমি দিনকে দিনের বাস্তবতায় ফিরছি। যেমন ক্ষুধার্ত ছিলাম, তেমনি ছিলাম পিপাসিত এবং পরিশ্রান্ত। পাথর লেগে হাত পায়ের বিভিন্ন স্থানে যে ছড়ে গিয়েছিল, সেসব ক্ষতে এখন ব্যথা করতে থাকে। কিন্তু আত্মা আমার স্বস্তি পায়। যে ভয়ঙ্কর দুশ্মন আমার আত্মার বাইরের প্রাচীর টপকে ঢুকেছিল, তাকে দ্বিতীয় স্তরের ঘেরেই যা হোক ঠেকানো গেছে।